আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। সম্মানিত উপস্থিতি, সকলকে আমাদের প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম। প্রতি সপ্তাহের আমাদের প্রতি মঙ্গলবার বাংলাদেশ টাইম ৯টা ১৫-তে আমরা আকীদা ও মানহাজের উপরে যে কোর্সটা আমরা শুরু করেছি, তার মধ্যে আমরা তাওহীদের অর্থ, শাব্দিক এবং পারিভাষিক, তাওহীদ কত প্রকার, তাওহীদের রুকন, তাওহীদের প্রয়োজনীয়তা, আমাদের তাওহীদের গুরুত্ব, তাৎপর্য, এর ফজিলত নিয়ে আমরা আলোচনা করেছি। তাওহীদের মূল যেটা জিনিস হচ্ছে শাহাদাতাইন। শাহাদাতাইন ইসলামের ৫টি রুকনের প্রথম রুকন হচ্ছে কি? শাহাদাতাইন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। শাহাদাতাইন নিয়ে আমরা এখন কয়েকটি ক্লাস নেব ইনশাআল্লাহ। আজকে প্রথমত আমরা শাহাদার অর্থ জানব এবং এর মাকামাত এবং মারাতেব যে ৪টি সেটা জানব। এরপরে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এবং এর শর্ত জানব। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহর যে দাবি সেটা আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরের ক্লাসে আমরা ইনশাআল্লাহ দ্বিতীয় পাঠ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর অর্থ শর্ত এবং দাবি নিয়ে আলোচনা করব। যখনই আমরা বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লা ইলাহা যে লা ইলাহা নেই কোনো মাবুদ, হাক্কুন সত্য, ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত। তাহলে এখানে আমরা সাক্ষ্য দিচ্ছি তাওহীদুল ইবাদার, যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আর যত মাবুদ আছে সবই বাতিল মাবুদ। এই শাহাদা যখন আমরা দিচ্ছি তখন মনে রাখতে হবে যে শাহাদা অবশ্যই শাহাদাতের জন্যে আমাদের এই শাহাদা আমাদের যেমন আমরা মুখ দিয়ে দিব, অন্তরে থাকবে, কাজে বাস্তবায়ন থাকবে, এবং এর দাবির পূরণে আমরা এই লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর যে দাবি, সেই পূরণটা আমরা সঠিকভাবে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জন্যে আমাদের সত্যিকারের যে বিষয়টা আমাদের যে লা ইলাহা ইল্লাল্লাহ যখন আমি শাহাদা দিচ্ছি, এখানে একটা কথা মনে রাখতে হবে যে শাহাদা সাক্ষ্য দেওয়াটা একবচন ফার্স্ট পারসন সিঙ্গুলার দিয়ে হয়। আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, নাশহাদু আমরা সাক্ষ্য দিচ্ছি, এটা বলার সুযোগ নেই। দেখবেন কিছু ইমাম খতিবরা জুমার দিনে খুতবাতুল হাজার সময় তারা বলে থাকেন নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা পুরাটাই ভুল জিনিস। আর হাদিসেও কিন্তু ফার্স্ট পারসন প্লুরাল নাই, সেখানে সিঙ্গুলার আছে আশহাদু। যেন আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, না'বুদু আমরা ইবাদত করি, আবুদু আমি করি। ওখানে কিন্তু আমরা ফার্স্ট পারসন প্লুরাল বহুবচন ব্যবহার করি। নাস্তাইন একই অবস্থা, আমরা সকলেই সাহায্য প্রার্থনা করি। কিন্তু সাক্ষ্যর ক্ষেত্রে আপনি বলতে পারবেন না যে নাশহাদু আমরা সাক্ষ্য দিচ্ছি, অন্যর পক্ষ থেকে সাক্ষ্য দেওয়া যায় না। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে যে অন্যর পক্ষ থেকে কখনোই সাক্ষ্য দেওয়া যায় না। অতএব বহুবচন ব্যবহার করার কোনো সুযোগ আমাদের নেই, বহুবচন ব্যবহার করার কোনো সুযোগ নেই। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লাহু ওয়াল আজিজুল হাকীম। আল্লাহর এই তাওহীদের শাহাদাত আল্লাহ নিজেই দিয়েছেন, ফেরেশতারা দিয়েছেন, উলুল ইলম যারা জ্ঞানী গুণী তারা দিয়েছেন। পৃথিবীর কেউ নাও দিলে আল্লাহর কোনো সমস্যা নেই।
তবে প্রয়োজন আমার আপনার এই শাহাদাত। এজন্য যখন বহুবচনের যখন দেখেন সূরা মুনাফিক যদি আপনারা পড়েন, সূরা মুনাফিকে দেখবেন ওখানে বহুবচন ব্যবহার করছে মুনাফিকরা। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা এসে বলে, নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাকা লারাসূলুহু। আল্লাহ বলছেন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে হ্যাঁ অবশ্যই আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা মিথ্যুক। তাহলে এখানে একটা কথা মনে রাখতে আমাদেরকে যে সাক্ষ্য কখনো বহুবচন দিয়ে সবার পক্ষ থেকে সাক্ষ্য দেওয়া যায় না। সাক্ষ্য প্রথম আপনি নিজেকে দিতে পারবেন, সবার সাক্ষ্য একসঙ্গে দেওয়ার কোনো সুযোগ নেই। যখন আপনি বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তখন চারটা জিনিস আপনাকে মনে রাখতে হবে। এই চারটা জিনিসের সমন্বয় না হলে সেই সাক্ষ্যটা মুনাফিকের হবে। এর মধ্যে কপটতা হবে, এর মধ্যে বাইরে এবং ভিতর দুইটা হয়ে যাবে। এক নম্বরে আপনি যখন বলছেন যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, এর অর্থটা আপনাকে জানতে হবে। না জেনে আপনি সাক্ষ্য দিবেন, আমরা যেমন আজানে সাক্ষ্য দিই, আমরা বলি, একামাতে বলি, তাশাহুদে বলি, উজুর পরে বলি, কিন্তু অর্থ জানি না, তাহলে এই সাক্ষ্যটা প্রকৃত সাক্ষ্য দেওয়া হলো না। এটা শুধু আপনি মুখ দিয়ে বলেছেন কিন্তু অর্থ বুঝেন নাই। এই জন্য আপনাকে মনে রাখতে হবে যে শাহাদার প্রথম যে মাকাম, যেটা প্রথম মার্তবা, যেটা স্তর, আপনাকে অর্থ জানতে হবে। কি বললেন আপনি? আপনি না জেনে বুঝে সাক্ষ্য দিবেন। আমার দেশের কোর্ট কাছারিতে সাক্ষী পাওয়া যায় ভাড়াটিয়া, টাকা দিয়ে। কিছু লোক আছে ওরা কোর্ট কাছারিতে ঘুরে সাক্ষী দিয়ে টাকা নেয়, এটা নিয়ে তাদের সংসার চলে, এটাই তাদের ব্যবসা। এবং উকিলরা তাদের মিথ্যা কিভাবে সাক্ষ্য দিবে সেটা তারা শিখিয়ে দেওয়া হয়, মুখস্থ করা হয়, সেটাই কোর্টে গিয়ে তারা বলে। চিন্তা করতে পারেন তাহলে যে সাক্ষ্যটা দিচ্ছে, যে বিষয়ে হয়তো কোর্ট কাছারি সাক্ষ্য দেয় কোনো খুনের পক্ষে বিপক্ষে বা জুলুম বা যে কোনো জায়গা জমির কেস কাভার নিয়ে, তাকে জানতে হবে বিষয়টা। না জেনে বুঝে সাক্ষ্য দেওয়া যাবে না। আমরা যখন জানছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এটা জেনে বুঝেই সাক্ষ্যটা দিতে হবে। নাম্বার 2, এই সাক্ষ্যটা আপনাকে উচ্চারণ করতে হবে, এলান করতে হবে, আপনাকে প্রকাশ করতে, মুখ দিয়ে বলতে হবে। মনে মনে রেখে দিবেন হবে না। একজন নন মুসলিম যদি বলে আমি মুসলিম হয়ে গেছি মনে মনে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বলে, তাহলে সে মুমিন হবে না, সে কাফিরই থেকে যাবে। তাহলে তাকে প্রকাশ করতে হবে। এমন কিছু বোবা হয় লিখে দিতে হবে, বোবা যদি হয় লিখে দিতে হবে। কেউ যদি না থাকে তাহলে একটা পদ কি বলে কাগজের মধ্যে লিখে রাখতে হবে, মেসেজ দিয়ে রাখতে হবে। তবু তাকে এলান করতে হবে, ঘোষণা করতে হবে যে হ্যাঁ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি একক, লাহদাহু লা শারীক আলী, লা শারীক আলা, তার রুবুবিয়্যাতে তিনি একক, তার আসমা সিফাতে একক, এবং ইবাদত তিনি একমাত্র হকদার। এবং 3 প্রকার তাওহীদের আপোষের সম্পর্কটা নিয়ে আমরা পরে কথাটা বলবো ইনশাআল্লাহ। তো এখানে মনে রাখতে হবে আমাদেরকে যে তাহলে 1 নম্বরে যখন অর্থটা জানলেন, 2 নম্বরে আপনাকে ঘোষণা দিতে হবে, এলান করতে হবে এই সাক্ষ্যটা। বোবা হলে লিখে দিতে হবে, লিখতে হবে, বা আগার ইংরেজিতে বলবে, লিখতে না পারলে, কেউ না থাকলে লিখে রাখবে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। নাম্বার 3 যেটা, যে আপনি যে সাক্ষ্য দিলেন এই সাক্ষ্যর যে দাবি সেটা নিজের জীবনে বাস্তবায়ন করা, জরুরি করে নেওয়া। আপনি সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তাহলে আপনাকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই ইবাদত করতে হবে। এবং আল্লাহ ছাড়া যত বাতিল ইলাহ আছে, সেটা নফস হোক, টাকা পয়সা হোক, ধন দৌলত হোক, বিবি বাচ্চা হোক, বড় হুজুর হোক, নবী রাসূল, ফেরেশতা বা বুজুর্গানের দিন, জিন্দা মরা যারই আপনি ইবাদত করেন, সবার থেকে আপনাকে সবকিছুকে পরিহার করতে হবে। আপনার জীবনে তাওহীদকে পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে এবং শিরককে সম্পূর্ণভাবে আপনার জীবন থেকে বিদায় করতে হবে। বড় শিরিক, ছোট শিরিক, গোপন শিরিক এবং সব ধরনের পাপাচার, সব ধরনের অন্যায় বিদআত সব দূর করতে হবে।
তার আপনি যখন সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এইটা আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। আপনি শুধু বলবেন, জানলেন, মুখে বললেন, কিন্তু বাস্তবতায় আপনার বিপরীত, তাহলে এই সাক্ষ্যটা হবে কি? মুনাফিকের সাক্ষ্য। 4 নম্বরে, আপনি যেটা জেনেছেন আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আপনি ঘোষণা দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন, এবার আপনি যে আমল শুরু করেছেন, এক ইলাহুল হাকের ইবাদত করেন, বান্দা আর কাউরি বান্দা না, এবং সমস্ত ইলাহে মাবুদকে অস্বীকার করেছেন, তাহলে আপনাকে এই যে আপনি কি করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এর দিকে মানুষকে দাওয়াত করা, অন্যকে এই দাওয়াত আপনার প্রতি জরুরি করে নেওয়া। আপনি তাহলে কি করবেন? অন্যকে এই শাহাদা শিখাবেন, অন্যকে পড়াবেন, অন্যকে আমল করাবেন। এই 4টা কাজ যদি হয়, আপনি অর্থ জানলেন, স্বীকার করলেন, নিজে এর দাবি পূরণ করলেন, এবং এই 3টা অন্যান্যদের কাছে আপনি ট্রান্সফার করলেন, অন্যকে অর্থ শিখালেন, অন্যকে স্বীকৃতি দেওয়ালেন, অন্যকে একমাত্র আল্লাহর ইবাদত করালেন, তখনই আপনার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আযানে, আশহাদু আল্লাহ আপনার ইকামতে, আশহাদু আল্লাহর উজুর পরে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সালাতে, আপনার তাহিয়াততে, বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আপনার হজের ময়দানে বা দোয়াতে যেতে বলবেন, বা কালিমাতুশ শাহাদা, বা যেটা আপনি বলে কালিমাত তাওহীদ, কালিমাতুশ শাহাদা বলে থাকি আমরা, যদি এই ধরনের 5 কালেমার কোনো অস্তিত্ব নেই। তাহলে বন্ধুরা মনে রাখতে হবে, এই 4টা যদি না হয় একই সাথে, এই জন্য সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন তারা পড়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাথে সাথে ঘোষণা করেছেন, এবং অনেকেই ঘোষণা করতে গিয়ে মারপিটও খেয়েছে। আপনারা যে জানেন যে আবু যার গিফার রাদিয়াল্লাহু আনহু বা অনেক সাহাবীরা এরকম, তাদেরকে রাসূল নিষেধ করার পরেও তারা এই দাবিটাকে পূরণ করার জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে আবেগে তারা বলে ফেলে, অনেক কিন্তু তাদের কষ্ট হয়েছে। আমরা এই 4টা মাকাম শাহাদার বা 4টা মারাতেব স্তর যদি আমরা পরিপূর্ণ না করি, তাহলে সাক্ষ্যটা হবে মুনাফিকের স্বাক্ষর, যাদের কথা আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা মিথ্যুক তাদের এই সাক্ষ্য দেওয়াতে। সুবহানাল্লাহ, যেন আমাদেরকে এই মুনাফিকদের অন্তর্ভুক্ত সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ না করেন। এখানে আমরা জিনিসটা এখন অর্থ জানলাম, আমরা শাহাদার 4টা মাকাম জানলাম। এখানে আগের আমাদের এটা বলা উচিত ছিল, কিন্তু এখানে আমি একটু এখানে একটু ব্রেক নিচ্ছি, আমরা স্কিপ করতেছি অন্য একটা জিনিস বোঝানোর জন্য। আকীদা কেন কঠিন আমাদের জন্য? আমরা আকীদা মানহাজ যখন আলোচনা করছি, আমাদের যারা অংশগ্রহণকারী কমে যাচ্ছে, এই আলোচনা পছন্দ করছে না। আমাদের দেশের 2টা খুব ভালো চলে, একটা হলো কি, আমাকে মাফ করবেন, আমার দেশে যদি আপনি ওষুধের দোকানে যান, জিজ্ঞেস করেন যে আজকে সারাদিনে সবচেয়ে কোন ওষুধটা বেশি বিক্রি হয়েছে, তাহলে দেখবেন যৌন দুর্বলতার ওষুধ বেশি বিক্রি হয়, যৌন সুড়সুড়ির বাড়ানোর ট্যাবলেট বা শরবত বা যা কিছু বিক্রি হয় বেশি। আর আমাদের সমাজে ইসলামী ওয়াজ মাহফিলে সুড়সুড়ি, যেটা ইসলামিক সুড়সুড়ি বলি, সেটাও ভালো ওয়াজ চলে। এবং সুবহানাল্লাহ, আল্লাহ এবং রাসূলের নামে মিথ্যা বলাটাকে বেশ কিছু দলমত, বাতিল যত দলমত আছে, তারা কিন্তু এটাকে হালাল করে নিয়েছে। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব, আল্লাহর প্রতি যে মিথ্যা বলে তার চেয়ে বড় জালিম কে? মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। বুখারী মুসলিম হাদিস, রাসূল বলছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আমি নবীর নামে জাল মিথ্যা বলে জেনে বুঝে, তার ঠিকানা সে নিজে জাহান্নাম বানায় নেয়। তো আল্লাহর নামে মিথ্যা বলা এবং রাসূলের নামে মিথ্যা বলার জন্য শিয়া রাফিজিরা ইসতিলাহ বানাইছে কি তাকিয়া, তাকিয়া বা তাকিয়া।
এবং দলিল গ্রহণ করছে কোরআন থেকে, ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাহ, যদি আল্লাহকে যদি ভয় করো মানুষকে, তাহলে তুকিয়া মানে ভিতরে একটা বাইরে একটা। যেটা মুনাফিকি ছিল, মুনাফিকি যেটা বড় মুনাফিকি, যেটা বড় কুফরি, বড় শিরকের পর্যায়ে ঈমান ধ্বংসের যে মুনাফিকি, এই মুনাফিকিটাকে তারা তুকিয়া বা তাকিয়া নামে তারা হালাল করে নিয়েছে। এবং আল্লাহ এবং রাসূলের সাথে মিথ্যা, সুন্নিদের সাথে মিথ্যা, আহলুস সুন্নাহ জামাতের সাথে মিথ্যা, সালাফি আহলুসদের সাথে আহলুল আসার আহলুস সুন্নাহ আনসারুস সুন্নাহর সাথে মিথ্যা বলার জন্য তারা এটা একটা। এবং তাদের ইসলামের প্রথম রুকন হচ্ছে কি শাহাদাতাইন, ওদের রুকন নাই, ওদের শাহাদাতাইন রুকন নাই, ওরা কালিমা বলেই চালাই দেয়, বাট ওদের রুকন হচ্ছে কি তাকিয়া। আরেক দল পণ্ডিত দল আছে, ওরা আল্লাহ এবং রাসূলের নামে মিথ্যা বলার জন্য, আকীদা এবং মানহাজকে ধ্বংস করার জন্য, কোরআন সুন্নাহর নামে মিথ্যা বলার জন্য, অপব্যাখ্যা দেওয়ার জন্য তারাও কিন্তু একটা ইসলামী পরিভাষা গ্রহণ করে নিয়েছেন, সেটা কি হিকমা। এবং তারাও কোরআন থেকে দলিল নিয়েছে, ওমাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, যাকে হিকমত দেওয়া হয়েছে সে তাকে অনেক কল্যাণ দেওয়া হয়েছে। ওই হিকমাতের নামে তারা কোরআন সুন্নাহকে এবং মানুষের সাথে যখন যেমন তেমন হওয়াটাকে মনে করে, এবং আল্লাহ এবং রাসূলের নামে তারা মিথ্যা বলে। কোরআন সুন্নাহ অপব্যাখ্যা মানে কি আল্লাহ এবং রাসূলের নামে মিথ্যা বলা। আরেক দল মিথ্যা বলাকে জায়েজ করেছেন ফাজাইলের নামে, ফজিলত। মক্কায় 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ নেকি হয়। তাদের জাল হাদিস হলো 49 কোটি, এই ধরনের বোনাসের নামে, ফজিলতের নামে জাল জয়ীফ হাদিস দিয়ে পড়ে দিয়েছে, এবং সবগুলো আল্লাহ এবং রাসূলের নামে, নাউযুবিল্লাহ। আরেক দল মিথ্যাকে হালাল করার জন্য তারা মানামাত, স্বপ্নকে নিয়ে এনেছেন। যারা সুফি তারা স্বপ্ন, মানামাত, কাশফ, ইলহাম, তারপরে আরো কিছু তারা পরিভাষা বানিয়ে কারামতকে নিজেদের মতো করে, কারামত নিজেরা দেখায়, যে কারামত দেখায় ইবলিস শয়তান। কারামত এটা আল্লাহর পক্ষ থেকে, কখন হবে, কার জন্য হবে, এটা আল্লাহ ভালো জানেন। কেউ যখন বলে কারামত দেখায়, তাহলে বুঝতে হবে ফাআলাম আন্নাহু শাইতান, সে ইবলিস শয়তান। তাহলে এই যে মিথ্যা, বিশেষ করে আকীদা মানহাজের ক্ষেত্রে মিথ্যার যে পাহাড় গড়ে নেওয়া হয়েছে এবং আকীদা এবং মানহাজকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এজন্য প্রিয় ভাই বোনেরা, আকীদা আমাদের কঠিন লাগে, কারণ কি জানেন, ফাউন্ডেশন তো শুকনা হয়, ফাউন্ডেশন তো মাটির নিচে হয়। একটা ঘরে যখন ফাউন্ডেশন বানাবেন, নিচে কংক্রিট দিয়ে করতে হয়, ওপরে কিন্তু খোয়া দিলেও হয়, ঢালাই, ছাদের ঢালাই বা পিলারের ঢালাই অনেক সময় খোয়া দেওয়া হয়, কিন্তু নিচেরটা কিন্তু, বিশেষ করে বহুতলা ভবন যদি হয়, তখন আপনাকে ওখানে বাড়ির কি বলে সিমেন্ট ভালো পরিমাণে বেশি কংক্রিট দিয়ে কি বলে আপনার ইঞ্জিনিয়ার ডেকে ভালোভাবে সেটাকে যখন বেশ ঢালাই দেয়, বা গ্রেড বিম বা নিচের এগুলো, এটা যেহেতু অনেক টাকা খরচ হয়, অনেকে দেখেন ওই নিচের ভিত্তি দেওয়ার উপরে বানাতে পারে না, টাকা শেষ, এমনও দেখা যায়। দেখবেন অনেক গ্রামগঞ্জে বা শহরেও পড়ে আছে বাসা, এটা দেখা যায় না, এটা মাটির নিচে, এটা টনটনা ঠসঠসা, এর মধ্যে কোনো স্বাদ নেই, এর মধ্যে কিছু সুড়সুড়ি দিবেন তার সুযোগ নেই। দিবেন ওয়াজ করে একেবারে আবেগের ওয়াজ তুলে দিবেন, একেবারে পাঠাই দিবেন, রাস্তায় নামাই দিবেন, মিছিলে নামাই দিবেন, তার সুযোগ নেই এখানে। কাজে এই আলোচনাটা আমাদের কাছে ভারী লাগে, কষ্ট লাগে, এত বেশি মজা লাগে না, আনন্দ পাই না। আমরা শুধু কি মজার আলোচনা শুনতে চাই, সুশ্রুরির আলোচনা যেতে চাই। সস্তা জান্নাত, সস্তা জিহাদ, সস্তা ইসলামী হুকুমাত, সস্তা আপনার সাফাত, সস্তা সস্তা সব সস্তা চাই, ব্যাস হুজুরে করে দিবেন, আমি পার হয়ে যাব। এই জন্যে আকীদার আলোচনা যেমন খুব কম হয়, কম শেখ মাশেখরা করেন, আর শোনারও লোকজন কম হয়। এছাড়া ইবলিস শয়তান সে ভালো করে জানে, যদি আকীদা মানহাজ ঠিক হয়ে যায় একটা মানুষের, ওকে আর পথভ্রষ্ট করা সম্ভব না। এজন্য ইবলিস শয়তানও চাই না, যেমন মানুষ শয়তানও চাই না। মানুষ শয়তানও চাই না বাতিলরা আকীদা মানহাজ আমরা ঠিক করি, আপনাকে উল্টাপাল্টা বুঝাবে, উল্টাপাল্টা বলবে। যারা আকীদা মানহাজের কথা বলে তাদের ব্যাপারে আপনাকে উল্টাপাল্টা মন্তব্য করবে,
এদের ব্যাপারে বিভিন্ন ধরনের বিরূপ ধারণা দিবে, মিথ্যা তাদেরকে অপবাদ দিবে, এই কাজগুলি তারা করবে। তাহলে মানুষ শয়তানও চাই না, ইবলিস শয়তানও চাই না ওই আলোচনাটা আসলে আমাদের কাছে কঠিন হয় এই কথা। এছাড়া আরেকটা কথা মনে রাখতে হবে যে আমাদের যারা বাইরের শত্রু তারাও কিন্তু ভালো করে জানে, ঘরের শত্রুরা তো করছে, বাইরের শত্রু যারা ওরাও ভালো করে জানে যে আকীদা মানহাজের লোকগুলিকে কোনোভাবে কেনা যায় না, এদেরকে লোভ লালসা দেওয়া যায় না, এরা কাউরি কাছে হুজুর হুজুর চুমু চুমু চামচাগিরি করে না, এরা চামচাগিরি করতে পারে না, হু হু করতে পারে না, এরা কোরআন সুন্নাহর সাথে থাকে, আল্লাহকে রাজি রাখে, আল্লাহকে রাজি রাখিয়ে যতটুক মানুষ রাজি থাকে ভালো, না হলে নাই, কিন্তু ওরা মানুষকে রাজি রাখিয়ে আল্লাহকে রাজি করে। একটা হাদিস মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহকে রাজি রাখার জন্য তার প্রতি মানুষরা নারাজ হয়, রব্বুল আলামিন তো রাজি হবেন, ওদেরকেও তার প্রতি রাজি করিয়ে ছাড়বেন, আল্লাহ দায়িত্ব নেবেন। আর যারা মানুষকে রাজি রাখে খুশি করার জন্য আল্লাহকে নারাজ করেন, রব্বুল আলামিন তো তার প্রতি নারাজ হন, ওই লোকগুলিকে একদিন নারাজ করে ছাড়েন। আমার দেখবেন অনেক সময় যে 1 মিনিটে চাকরি চলে যায়, আমাদের কিছু দেখবেন যারা চামচাগিরি করে। তাহলে এই যে আমাদের, কারণ ওদের হাতের পুতুল তারা, উঠে বসে তাদের কথায় উঠে বসে। এই জন্য বন্ধুরা মনে রাখবেন যে আমাদের আকীদা এবং মানহাজের আলোচনা করা যেমন কঠিন, শোনাও কঠিন, আমাদের ভিউয়ার্সও কঠিন, অংশগ্রহণ করাও কঠিন। তবেই মনে রাখতে হবে ফাউন্ডেশন গড়তে পারলেই উপরে ভবন থাকবে, আর এই ভবনে আপনি ডেকোরেশন করতে পারবেন। এখানে আরেকটা কথা আমি বলে রাখি, যেহেতু কথাটা আসলো, আকীদা ধ্বংসের 4টা কারণ আছে, খেয়াল রাখেন। আকীদা মানহাজের ধ্বংসের 4টি কারণ। নাম্বার 1, বাদশাহ নুরউদ্দিন 600 হিজরির মানুষ, 511 হিজরিতে জন্ম তার। বাদশাহ নুরউদ্দিন জিংকি বা জাংকি, সে বা তিনি এবং তার সাথে শিয়া রাফেজিরা বেশ একটা আঁতাত ছিল, তাদের আসা যাওয়া, এবারে সব সময় ইহুদিদের সবচেয়ে বড় হাতিয়ার আমাদের ঘরকে নষ্ট করার জন্য শিয়া রাফেজিরা, এদেরকে সবসময় ওরা ব্যবহার করেছে। এরা হলো কি ইহুদিদের মানে হেমারুল ইহুদ বলা হয়, ইহুদিদের হেমার গাধা, এদের পিঠে চড়ে তারা স্বীকার করে আমাদেরকে ধ্বংস করে, ইসলাম মুসলমানকে ধ্বংস করে। তো এই শিয়া রাফিজদের সঙ্গে যাদের সম্পর্ক, ইরানের সঙ্গে যাদের ভালোবাসা আতাত, তুর্কি সুফিদের সাথে যাদের আতাত, তারা সব যুগেই কখনোই এই সহি আকীদা মানহাজের মানুষকে বরদাস্ত করতে পারে না। তো আকীদা ধ্বংসের মূল কারণ ছিল কি, বাদশাহ নুরউদ্দিনের যুগে অন্যান্য ধর্মের আকীদাকে কি করা হয়, ইসলামের মধ্যে অনুপ্রবেশ ঘটানো হয়। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু আরো যা ছিল সবকিছু মিলে আর ইসলামের মিলে একটা আকীদা বানানো হয়, যেটা সুফি মাযহাব তৈরি, সুফি আকীদা তৈরি হয়, মিক্সড ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, ইসলাম সব মিলে খিচুড়ি মার্কা একটা আকীদা তৈরি হয়। আপনারা জানেন যে কাক নাচতে পারে না, এটা গল্প। কাক নাকি ময়ূরের নাচ শিখতে গেছিল। তো ময়ূর তো জানেন নাচের পাখির মধ্যে রানী, নাচের রানী হলো কে, ময়ূর। এখন কাক ময়ূরের নাচ শিখতে গিয়ে এই নাচটা কিন্তু ও শিখতে পারে না, বরং তার নিজের নাচটাই সে ভুলে যায়। মুসলিমরা হলো কি অন্যদের আকীদা শিখতে গিয়ে নিজেদের আকীদাই হারিয়ে ফেললো, এবং জানে ইহুদি খ্রিস্টানরা, বিধর্মীরা, আমাদের বিজাতীয় শত্রুরা ঘরের শত্রুদেরকে ব্যবহার করে আমাদের আকীদা মানহাজে কুঠার আঘাত করার ওরা সুন্দর একটা পলিসি, এবং আমাদের ঘরের লোক পেয়ে গেল ওরা, যার ফলে অন্যান্য আকীদার অনুপ্রবেশ ঘটার কারণে আমাদের অরিজিনাল আকীদাটা নষ্ট হয়ে গেল। 2 নম্বর কারণ,
অজ্ঞতা, মূর্খতা। একটু আগে বলেছি যে আকীদা শিখার কোনো গুরুত্ব নেই। আকীদা রাখো, আকীদাতে এক ইখতিলাফ আছে। আগে আমরা এক হয়ে লই, একটা প্ল্যাটফর্মে লই। তারপরে আকীদা ফকিদা। আকীদা এখন কথা বলা যাবে। আকীদা বললে বিভিন্ন মাযহাব, দল আছে, আশারিয়া আছে, মাতুরিদি আছে, মুরজিয়া, শিয়া, রাফিজি, খারিজি, চিশতি, নকশবন্দি বিভিন্ন আছে। এইগুলি ভেজাল সবগুলো এক জায়গায় হই আমরা। বৃহৎ স্বার্থে আমরা ঐক্য গঠন করি। তাওহীদ ছাড়া ইত্তেহাদের কথা যারা ভাববে, আমি বলেছি তারা প্রতারক, তারা ধোঁকাবাজ। তাওহীদ ছাড়া ইত্তেহাদ হয় না। আকীদা ছাড়া, মানহাজ ছাড়া কখনোই একটা প্ল্যাটফর্মে একসাথে সঙ্গে থাকতে পারে না। পরে টান মারবে যার যার আকীদা মানহাজে। এজন্য প্রিয় ভাই বোনেরা, মূর্খতা, অজ্ঞতা যেটা ফরজে আইন ছিল শিখা, এবং আকীদার ব্যাপারে কোনো অজ্ঞতা গ্রহণযোগ্য নয়। ফিকহের মাসলাটা তো আছে, হতে পারে। একজন মনে করেন কাপড়ে হয়তো অপবিত্রতা ছিল, পেশাব লেগেছিল, উজু করে নামাজ পড়ে নিয়েছে, নামাজ তার হয়ে যাবে। একজন হয়তো কেবলা নির্ধারণ করতে গিয়ে ভুল করেছে, পশ্চিম পুরা উল্টো পূর্ব দিকে দাঁড়ায় গেছে, কিন্তু চিন্তা ভাবনা করছে, তাহলে তার নামাজ হয়ে যাবে, আবার রিপিট করতে হবে না। কিন্তু আপনি বলবেন যে ধর্ম যার যার, পর্ব সবার, এমন আকীদা আপনি পোষণ করবেন। আল্লাহ সর্বত্র বিরাজমান মনে করবেন, আল্লাহ নিরাকার, বা আল্লাহর কোনো অস্তিত্ব নেই, আকার নেই, বা আল্লাহর সিফাত নেই, তাহলে আপনার কি হবে বলেন? এই জন্য আকীদার ব্যাপারে আল জাহাল লা ইউকবাল, গ্রহণযোগ্য না। কাউকে যদি বলা হয় তোমার মাকে চিনি না, গ্রহণযোগ্য। কেউ যদি বলে যে আমার বাবাকে চিনি না, গ্রহণযোগ্য। সব তো অজানা, গ্রহণযোগ্য নয়। একজন পাইলট যদি বলে আমি বিমান চালাতে জানি না, ড্রাইভার বলে আমি গাড়ি চালাতে জানি না, একজন সৈনিক সে যুদ্ধ করতে চালাতে পারে না, মেশিন গান, এটি গ্রহণযোগ্য। মুফতি সাহেব তিনি কোরআন সুন্নাহকে ফতো দিতে পারেন, গ্রহণযোগ্য। তাহলে মনে রাখতে হবে, অজ্ঞতা, মূর্খতা আমাদের আকীদা ধ্বংসের দ্বিতীয় কারণ। 3 নাম্বার, কিছু পণ্ডিত সাহেবরা আছেন যারা নিজেদের বিবেক, বুদ্ধি এবং তাদের ফিলোসফি, মান্তিক, যুক্তিবিদ্যা দিয়ে এই আকীদাকে জানানোর চেষ্টা করে। আসলে মূলত এটা ছিল ইসলাম এই আকীদাকে ধ্বংস করার জন্য। ফিলোসফির আহলুল কালামরা, কালামবিদ যারা, বা যারা মান্তিকি, যুক্তিবিদ যারা, এরা বলছে এদের বিবেক বুদ্ধিতে যেটা মনে হয় সেটা। আমরা আগে বলেছি আপনাদের যে আকীদার মাসদার দুইটি, আল কোরআন এবং বিশুদ্ধ হাদিস, সালাফে সালেহিনদের বুঝে। এরপরে সালাফদের ইজমার ব্যাপারে অনেকে একমত যে সালাফদের ইজমা হয়, তাহলে সেটাও আকীদার মাসদার বা উৎস বা সোর্স হিসাবে গ্রহণযোগ্য। তাহলে বাইরের এই যে আপনি বিভিন্ন বিবেকবিদ বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে আকীদার কথা বলবে, এটা বাতিল। আকীদা বাতিল একটা মূল কারণ প্রিয় ভাই বোনেরা, এটা সাবধান আপনারা। এবং দেখবেন এখনো ওই গ্রুপের লোকরা ওইভাবেই কথাবার্তা বলে। 3 নম্বর, আযওক, যার যার রুচি, সুফিদের রুচি সুফিদের মতো, নকশবন্দি নকশার মতো, আশাইরা আশাইরের মতো, মাতুরিদি শিয়া রাফেজি, মুরজিয়া মুরজিয়ার মতো, যার যার রুচি দিয়ে কয় আল্লাহকে মনে হয় আমার অন্তরে আছে। কালবুল মোমেন আরশুর রহমান, মমিনের আর কালব হচ্ছে আল্লাহর আরশ, জাল হাদিস বানায় দিল। তারপরে বিভিন্ন ধরনের তাদের রুচি দিয়ে, তাদের চিন্তা বা তাদের মনের যে খায়েশ দিয়ে তারা একটা আকীদা রচনা করে বসে থাকে, একটা কিছু বলে থাকে এবং এগুলিকে ব্যাখ্যা করে থাকে। তাহলে এই 4টা মূল কারণ মনে রাখতে হবে এবং এই 4টা কারণ আমার থেকে দূর করতে হবে। অন্যান্য আকীদার সব মাইনাস করতে হবে, যত আছে ঢুকছে আগাছা কুগাছা সব দূর করতে হবে। 2 নম্বরে, অজ্ঞতা দূর করতে হবে, শিখতে হবে, ক্লাস করতে হবে, জানতে হবে, পড়তে হবে, জিজ্ঞেস করতে হবে। এবং 3, নিজের বিবেক বুদ্ধি বা হুজুর মুজুর বলবে না। যেরকম এর আগে একদিন প্রশ্ন করছিলেন যে হুজুর বলছেন যে এমন কিছু আছে যেটা তকদিরে নাই, কিন্তু এটা মানুষ করে। চিন্তা করছেন, তার বিবেক, তার রুচি এই ধরনের।
তাহলে বিবেকবিদ যারা, রুচিবিদ যারা, এইগুলো এদেরও থেকে আকীদা নেওয়া যাবে না, এদের কথা শোনা যাবে না। এই দুইটা বিষয় আপনাদের কাছে আমি বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি যে আকীদা ধ্বংসের কারণ এবং আকীদা কেন আমাদের মজা লাগে না, কেন কষ্ট লাগে। ফাউন্ডেশন পড়তে, শিখতে, জানতে আমাদের ধীরে ধীরে কমে যায়। আমাকে সেদিনকে বলছিলেন যে আমাদের এখন অংশগ্রহণকারী কমে যাচ্ছে, হ্যাঁ, করে যাচ্ছে, কারণ এখানে স্বাদ পাচ্ছে না। ফাউন্ডেশন না, আকীদা না। হ্যাঁ, আমরা কোনো ফিকহি বিষয় নিয়ে বা যুগোপযোগী যে বুঝি, আবার একজন বলছে যুগোপযোগী মানে ফিকহুন নওয়াজিল আমরা বুঝি না। ফিকহুন নওয়াজিল মানে বর্তমান প্রেক্ষাপটে যে সমস্ত আসছে এটা আমরা বুঝি না। ফিকহুন নওয়াজিল বুঝেন, তাই তারা গণতন্ত্রের শহীদকে ইসলামের শহীদ বানাই দেন। বাহ! ফিকহুন নওয়াজিল বুঝেন, তাই তারা গণতন্ত্রের কুফরিবাদে ইসলাম দিন কায়েমের স্বপ্ন দেখেন। বাহ! তারা মানে এখন যুগোপযোগী বুঝতে পারলে, দিন নবায়নযোগ্য, তাহলে আপনি বড় ফাঁকি হয়ে গেলেন। আপনি মুফতিউস সাকালাইন হয়ে গেলেন, জিনিসানের মুফতি, এবং কি মুফতিউল মালাইকাও হয়ে যেতে পারবেন, মুফতিউল আজম হয়ে যেতে পারবেন, মুফতিউল মিল্লা হয়ে যাবেন, মুফতিউল আজম হয়ে যাবেন। বাহ! কোরআন সুন্নাহ বাদ দিয়ে তো যা ইচ্ছা তাই বলা যায়। আমাদের তো মুখে লাগাম, কোনোভাবেই আমরা ডানে বামে বলতে পারি না, বাট ওরা তো সবকিছু বলতে পারে। তো উনি তো বড় ফিকহুন নওয়াজিল, যুগোপযোগী আপদ বিপদ যেগুলো আমাদের আসতেছে, আকস্মিক যে মাসালাগুলো, কোথায় কি হবে, অনেক বড় পণ্ডিত। সুবহানাল্লাহিল আযীম। তাহলে বন্ধুরা আমরা ফিরে যাই। এই কথাগুলি গুরুত্বপূর্ণ, আমাদের মনে রাখতে হবে আকীদার ক্ষেত্রে, না হলে আপনাকে ধ্বংস করে ফেলবে, আপনার ফাউন্ডেশন শেষ করে ফেলবে। এবং বলেছিলাম গত ক্লাসে যে যদি আপনার আকীদা মানহাজ ঠিক থাকে, তাওহীদুল ইবাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এবং তাওহীদুর রাসূল আশহাদু আন্না রাসূলুল্লাহ, আপনি জান্নাত যাবেন। জান্নাত যাবেন, প্রথমেই বা পরে যাবেনই ইনশাআল্লাহ। আর আমল যেগুলো, যে সমস্ত আমলগুলো ত্যাগ করলে কুফরি পর্যায়ের না, এমন আমল যদি কেউ না করতে পারে, তাহলে কি হবে, সে হয়তো তার জান্নাতের স্তরটা হয়তো কম বেশ হবে। যে বেশ ভালো করবে সেটা উপরে যাবে, যে কম করবে নিচে থাকবে। কিন্তু আকীদা মানহাজি শাহাদাতাইন ঠিক নাই, তাতে জান্নাতের কোনো সুযোগই নেই। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আমরা চলুন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা তাহলে লা ইলাহা ইল্লা শাহাদার আমরা 4টা মাকাম বা 4টা মারাতিব বা স্তর আমরা জেনেছি, এবং আকীদা ধ্বংসের কারণ জানলাম 4টি, আর আকীদা কেন কঠিন তারও কারণ 4টা আমরা জেনেছি আমরা। এখন আমরা যাব লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমরা এখানে মনে রাখতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত, আমরা গুরুত্ব আমরা পরে বলবো। এটা কালিমাতুত তাওহীদ, এটা কালিমাতুত তাইয়্যিবা, এটা কালিমাতুল ইখলাস, উরওয়াতুল উসকা। এটাই হচ্ছে আমার তাওহীদের মূল কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আজকে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা বলবো। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটাতেই বহু দল পথভ্রষ্ট হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা ইলাহা হাক্কুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। দেখুন আমাদের দেশের বইপত্রে লেখা থাকে কি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই কথাটা কি সঠিক না মিথ্যা? মিথ্যা। আল্লাহ ছাড়া মাবুদ নেই মানে আল্লাহ ছাড়া কত মাবুদ রয়েছে। কেউ জিনের ইবাদত করে, কেউ ফেরেশতার করে, কেউ নবী, কেউ রসুল, কেউ বুজুর্গ, কেউ পীর, কেউ মরা, কেউ জিন্দা, কেউ গাছপালা, কেউ মূর্তি, কেউ পীর বুজুর্গ, অনেক কিছুর ইবাদত হয়। কেউ টাকা পয়সার, কেউ নফসের, কেউ সুখ আনন্দের, বহু ধরনের তারা কি করে, ইবাদত করে। তাহলে আল্লাহ ছাড়া মাবুদ নেই মানে আল্লাহ ছাড়া তো বহু মাবুদ, কেউ সূর্যের, কেউ চন্দ্রের, কেউ নক্ষত্রের। তাহলে এই কথা ঠিক না। এই জন্যে আরবি ব্যাকরণে লা এটা লাইন অফ জিন্স বলে, মানে সবকিছুকে জিন্স মানে একটা জাতকে কি করে দেয়, অস্বীকার করে দেয়, নাফি করে দেয়, নেগেটিভ করে দেয়। লা ইলাহা নেই কোনো মাবুদ, এই লা হারফে জিন্স বলে, লাইন অফ জিন্স বলে। এর দুটো জিনিস দরকার, একটা ইসিম আর একটা খাবার।
তো ইলাহা এটা হচ্ছে তার ইসিম, খবরটা এখানে উজ্জ। এবং আরবি ব্যাকরণে আপনি আলফা ইবনে মালিক পড়েন, যেইখানে খবরটাকে আরবরা উজ্জ রাখলে কোনো সমস্যা নাই, বোঝা যায়, সেখানে উজ্জ করা যায়। যেমন এখানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা হক, ইলাহা মানে মা'বুদা, লা ইলাহা, ইলাহা মানে মা'বুদ, যার ইবাদত করা হয়, যার ইবাদত করা হয়, যার দাসত্ব করা হয়, যার গোলামি করা হয়, হাক্কুন সত্য, ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত। তাহলে এটা হলো সঠিক অর্থ, যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তাহলে লা ইলাহা, এই কালিমা তাইয়্যিবার দুইটা রকম। প্রথম পার্ট নাফি, সমস্ত ইলাহ বাতিলকে অস্বীকার করা, সমস্ত শিরককে অস্বীকার করা, সে জিন হোক, ফেরেশতা হোক, নবী হোক, রসুল হোক, গাছপালা, দেবদেবী যারই ইবাদত করা হোক, সমস্তকে অস্বীকার করে ইল্লাল্লাহ, এবং ইসবাত মানে আমি শুধু ইবাদতকে আল্লাহর জন্য সাব্যস্ত করলাম। লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, ওয়া লা মা'বুদ, লা ইলাহা, লা মা'বুদ ইস্তাহিকুল ইবাদা ইল্লাল্লাহ, ওয়া লা মা'বুদা মুস্তাহিক্কিন ইল্লাল্লাহ। তাহলে আপনি সবগুলো অর্থ একই দাঁড়ায়, লা মা'বুদা হাক্কুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সই আকীদা ও মানহাজের অর্থ। সুবহানাল্লাহ, এখানে চারটা দল পথভ্রষ্ট হয়ে গেছে, বা চার প্রকার মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে এই লা ইলাহার অর্থ। প্রথম দল যেটা ওয়াহদাতুল ওজুদের দল, এরা বলছে লা ইলাহা মানে লা মাওজুদা ইল্লাল্লাহ, এই যা কিছু ওজুদ বা যা কিছু অস্তিত্ব আছে সবই আল্লাহ, নাউজুবিল্লাহ। হুলুলিয়া, ইত্তেহাদিয়া, এরা বলছে সূর্যকে পূজা করলে আল্লাহকে আল্লাহ ইবাদত করা হলো, মূর্তির করলেও করা হলো, কুকুরের করলেও করা হলো, পীর বুজুর্গ যারই করুক, কারণ সবকিছুর মধ্যে আল্লাহ আছেন, নাউজুবিল্লাহ। এরা বলছে সব কিছুর মধ্যে আল্লাহ আছে, লা উজুদা ইল্লাল্লাহ, যা কিছু আল্লাহ ছাড়া, এই উজুদে যা কিছু আছে সবই আল্লাহ, নাউজুবিল্লাহ। এই জন্যে এই ফিরকা যেটা ইবনু আরবি, ইবনু সাবিঈন, ইবনুল ফারিক, হোসেন বিন হাল্লাজ, মনসুর হাল্লাজ, যেটাকে হোসেন বিন মনসুর হাল্লাজ, এদের আকীদা। হোসেন মনসুর হাল্লাজ বলছেন যায় না কে আল্লাহ কে মাবুদ, সব এক, সবকিছুর মধ্যে। এরা এই জন্য সুফিরা ওই কুকুরের গলা ধরে ঘুমায় রাত্রে, এরা সব জায়গাতে যায়। এখানে ধর্ম যার যার, পর্ব সবার। এই ধরনের আকীদা থেকে এই ধরনের কথাগুলো আসছে। তাহলে আল্লাহকে সবকিছুর মধ্যে বিরাজমান মনে করা, আল্লাহ সর্বত্র বিরাজমান মনে করা কোত্থেকে আসছে? এই সবকিছুর মধ্যে আল্লাহ, এটা একটা বাতিল আকীদা। এবং দেখেন কালিমাতুত তাওহীদে কালিমাতুশ শিরক বানানো দেওয়া হলো, যে এই কালিমাটা ছিল তাওহীদের বাণী, সেটাকে শিরকের করে দেওয়া হলো, নাউজুবিল্লাহ। আরেকটা দল হলো যার, এবং তারা বলছে যে লা ফারকা বাইনাল খালিক ওয়াল মাখলুক, খালেক মাখলুকের মধ্যে পার্থক্য নাই, যে খালেক মাখলুককে পার্থক্য করবে সে মুশরিক হয়ে যাবে, নাউজুবিল্লাহ। মানে দুই মানলো, এক মানলো না। এই জন্য ফানাফিল্লার যে আকীদা কোত্থেকে আসছে বলে, যে আল্লাহর মধ্যে সব ফানা হয়ে যাবে, আল্লাহর মধ্যে জিবরিল, মুহাম্মদ, পীর, মুরিদ বা সবাই মিলে কি ফানা হয়ে যাবে, মানে মিশে যাবে। যেমন ধরেন একটা পানির গ্লাসে যদি আপনি চিনি দিয়ে দেন, চিনিটা গুলি সমস্ত পানির মধ্যে মিশে যায়, বা একটু রং দিয়ে দেন, সমস্ত পানিটা রং হয়ে যায়। ঠিক এইভাবে সব মিশে গেছে, কোনো পার্থক্য নেই। যে আল্লাহ খালেক ও মাখলুক পার্থক্য করবে সে মুশরিক হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তাদের আকীদা এটা, মানে তাদের শিরকটা হয়ে গেল তাওহীদটা হলো শিরক। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এর বিরাট একটা দল সুফিদের মধ্যে, বা ওয়াহদাতুল ওজুদ, বা যারা হুলুলিয়া আকীদা পোষণ করে, তাদের এটা মত। দ্বিতীয় মত হলো যেটা আহলুল কালাম, যেটা ফিলোসফি, যারা মান্তিকি, তর্কবিদ, যারা তর্কবিদ, যারা, এরা বলতেছে লা ইলাহা মানে লা কাদিরা ইল্লাল্লাহ, এই সবকিছুর, লা খালিকা ইল্লাল্লাহ ওয়া লা রাযিকা ইল্লাল্লাহ, এই সবকিছুকে করতে কাদের মানে শক্তিশালী, ক্ষমতাবান, আল্লাহ ছাড়া কেউ নেই, আল্লাহ ছাড়া কেউ সৃষ্টিকর্তা নেই, আল্লাহ ছাড়া রিজিক, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ ছাড়া কেউ নেই। তাহলে
এটাই যদি হয় তাহলে মক্কার মুশরিকরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে কেন অস্বীকার করেছিল? এবং আশ্চর্যের বিষয় আবু জাহল আবু লাহাবরা লা ইলাহার অর্থ বুঝেছিল, আর এখনকার এই ধরনের মুসলিমরা লা ইলাহার অর্থ বুঝে নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওয়ালাইন সাআলতা মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফায়াকুলুন্না আল্লাহ। মক্কার কাফের মুশরিকরা তার রুবুবিয়তকে মানত। ইলাহ হলো তাওহীদুল ইলাহ। তাওহীদকে আমরা তিন ভাগ করেছি আগে, ঠিক না? তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল আসমা সিফাত, তাওহীদুল রুবুবিয়্যাহ। ইলাহ হচ্ছে কি তাওহীদুল উলুহিয়ার কথা, এরা এখন ব্যাখ্যা করছে কি তাওহীদুল রুবুবিয়্যাহ দিয়ে। এবং এদের সাথে জাহমিয়ারা, মুতাজিলারা, আশাইরিয়া, মাতুরিদিয়ারা, এদের সবারই মোটামুটি কাছাকাছি। মাতুরিদিয়া, আশাইরাদের আকীদা এরকমই যে কি করে তারা ইলাহকে, উলুহিয়াতকে রুবুবিয়্যাত দিয়ে কি করা ব্যাখ্যা করা। আল্লাহ কাদের, কোনো সন্দেহ নেই, কাদির। আল্লাহ খালিক, কোনো সন্দেহ নেই। আল্লাহ রাজিক, কোনো সন্দেহ নেই। তবে ইলাহর অর্থ হচ্ছে কি খালিক বা কাদের বা রাজিক, এটা উলুহিয়াতকে অস্বীকার করা। এবং রুবুবিয়্যাত তো কাফের মুশরিকরা মক্কার স্বীকার করত। তাহলে কেন তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামদের যুদ্ধ বিগ্রহ, কেন জিহাদ শুরু হলো? কারণ তাওহীদুল উলুহিয়াত তারা মানত না। তারা আসমা সিফাতও মানত, যদিও কিছু শিরক করত। তারা রুবুবিয়্যাতকে মানত, স্বীকার করত তারা আসমান জমিন সৃষ্টি করছেন আল্লাহ, উভয়ের মাঝে আল্লাহ ইত্যাদি তারা মনে তারা বিশ্বাস করত। তাহলে এই যে তাওহীদুল উলুহিয়াকে তাওহীদুল রুবুবিয়্যাতে অনুবাদ করা, এটা কি একটা বড় বাতিল। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুত তাওহীদকে, উলুহিয়ার কালিমাতুত তাওহীদ কালিমাকে সে রুবুবিয়্যার কালিমা বানায় দেয়, এটা একটা কি ষড়যন্ত্র। আরেকটা দল আছে, 4 নম্বর দল, হাকিমিয়া যারা। তাহলে 2 নম্বর ছিল যারা ফিলোসফি, যারা আহলুল কালাম বা আহলুল মান্তিক, এদের সাথে জাহামিয়া, মুতাজিলা, আশাইরিয়া, মাতুরিদিয়া, এরাও এর সাথে মিক্সড আর কি। আরেকটা, আর এটাও বলে লা ইলাহা লা রাব্বা ইল্লাল্লাহ, তো রব তো আছে, তাওহীদুর রুবুবিয়্যাহ তো আছে। তাওহীদুর রুবুবিয়্যাহ কেন উলুহিয়াকে রুবুবিয়্যাত দ্বারা তারা পরিবর্তন করে? কারণ তারা এখানেই তারা যত শিরিক করে, যাতে করে এই শিরিকগুলিকে মানুষ শিরিক না মনে করে। কেন আজ মাজার পূজা চলে, কেন আজ পীর পূজা চলে, কেন এগুলি চলে? কারণ এখানেই তাওহীদুল উলুহিয়াকে রুবুবিয়্যাতে ব্যাখ্যা করে দিয়েছে তারা। 4 নম্বর হাকিমিয়া। এর আগে বলছিলাম যে একটা দল তাওহীদকে 4 ভাগ করে। কয় তোমাদের ওস্তাজিরা তাওহীদুল হাকিমিয়াকে অস্বীকার করে। সালাফি শেখরা নাকি তাওহীদুল হাকিমিয়া কোথায় পেলেন? তাওহীদুল হাকিমিয়া তো রুবুবিয়্যার অন্তর্ভুক্ত। লা ইলাহা মানে লা হাকিমা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই। ইলাহকে তারা হাকিম বলে অনুবাদ করছে, কারণ রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে। এবং তারা পণ্ডিতজি, এবং এই নিয়ে তারা পুরো কোরআনের তাফসীর, শুধু হাকিমিনা তাফসীর লিখেছেন। এই নিয়ে তাদের সমস্ত চিন্তা ভাবনা, যোগ্যতা, তাদের টাকা পয়সা, নোট ভোট সব এখানে তারা শ্রম দিচ্ছে। লা ইলাহা, ইলাহার একটা গুণ হলো কি হাকিম, যিনি মাবুদ, তার একটা গুণ, তার একটা কাজ হাকিম, বিধানদাতা তিনি। তাহলে যদি আমরা ইলাহকে মেনে নিই, তাহলে আমাদের হাকিম মেনে চলে আসবে, আমাদের রুবুবিয়্যাত চলে আসবে, কাদের, খালেক, রাজিক সবই চলে আসবে এখানে। কিন্তু আপনি রুবুবিয়্যাতকে মেনে নিয়ে উলুহিয়াতকে আপনি বিলুপ্ত করে দিবেন, এটাই তো ছিল মক্কার কাফের মুশরিকদের কাজ। আজাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, বিভিন্ন ইলাহকে একটা ইলাহ বানিয়েছে মোহাম্মদ। আজাবান, কি মোহাম্মদ আশ্চর্য, 360টা মূর্তি বাদ দিয়ে নাকি এক আল্লাহকে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লা তুফলিহু, তোমরা বলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এটা বুঝেছিল এই অর্থটা আবু জাহল, আবু লাহাবরা, উতবা, শাইবারা। কিন্তু বর্তমান যুগের ও মানুষ এই তাওহীদটাকে বুঝে না, এবং এটাকে একটা পণ্ডিতজিরা বিকৃত করে দিয়েছে, মানুষকে উল্টা বুঝিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ তো ইলাহ, কোনো সন্দেহ নেই। আল্লাহ তো হাকিম, কোনো সন্দেহ নেই। ইল হুকমু ইল্লা লিল্লাহ। কিন্তু ইলাহ মানে হাকিম, ডাল মে কুছ কালা হ্যায়, উদ্দেশ্য আসলে আরেকটা। আর সেই হুকুমতটা কার হুকুমত হবে? কার হুকুমত? নিজের চিন্তা চেতনা ভাবনার হুকুমত হবে। আল্লাহর যে হুকুমত, যেটা
উলুহিয়াতের আল্লাহর, কারণ তাওহীদের মূল হচ্ছে কি একমাত্র আল্লাহ, তাওহীদের উলুহিয়াতেই মূল। এবং এই জন্যেই সমস্ত বাতিল কাফের মুশরিকের সঙ্গে নবী রাসূলদের যুদ্ধ হয়েছে তাওহীদের উলুহিয়া নিয়ে, আসমা সিফাত রুবিয়া না। তাহলে এটাই আসল জায়গাটা যদি কি করে দেওয়া যায়, নষ্ট করে দেওয়া যায়, তাহলেই ব্যাস। এই জন্যে সংস্কার করতে হবে কি সমাজ, সংস্কার করতে হবে কি হুকুমাত, আর হুকুমাত সংস্কার করতে গেলে তাওহীদুল হাকিমিয়া প্রয়োজন, ইত্যাদি। এবং এই হুকম ইল্লা লিল্লাহ দিয়েই কিন্তু খারেজিরা ফতোয়া দিয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলা কাফের বলেছিল। আলী রাদিয়াল্লাহু সাহাবা ইকরামদেরকে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে, আমর ইবনে আসকে, মুসা এদেরকে খারেজিরা কাফের বলেছিল ইল হুকম ইল্লা লিল্লাহ আয়াত দিয়ে। আজও এই আয়াত পড়ে সবাইকে তাগুত বানিয়ে আর কাফের বানিয়ে দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। কারণ কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলিহি, সবকিছু আসলে ফিরে যাবে, এটাই হলো নিয়ম। এজন্য বন্ধুরা, আরেকটা দল বলতেছে না লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, শিয়াদের কিছুদের অর্থ হলো লা ইমামা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইমাম নেই, মানে আল্লাহরও ইমাম বানাই। একদল আছে না যে আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নেতা মোহাম্মদ মুস্তফা। আমি একজনকে জিজ্ঞেস করলাম, রাসূল নেতা না রাসূল? রাসূল তো হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো রাসূল এবং তিনি তো নবী, তো নেতার উপরে না নিচে তার মর্যাদা? নেতার আরবি কি? হ্যাঁ, মাতবু। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বানাই ফেলতেছে শিয়ারা, আল্লাহকে ইমাম বানাই ফেলছে, কারণ তাদের ইমামতকে ঠিক রাখার জন্য। চিন্তা করতে পারছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইমামা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইমাম নেই, আল্লাহ ইমাম, এবং তারই পক্ষ থেকে আলী ইমাম, তারপরে হাসান হোসাইন, এরপরে তাদের সব মিলে রাদিয়াল্লাহু আনহু ওয়ারদাহান। এইভাবে ইমামাতকে আমরা এর আগে বলেছিলাম যে বাতিল দিন কায়েমের 7টা বাতিল তরিকা পৃথিবী জুড়ে কাজ করতেছে, এবং আমাদের সবাই তারা আমাদেরকে দোষারোপ করছে, এবং আমরাই না কিছু করছি না, আমরা নাকি ফাউন্ডেশন করছি না। আমরা একজনে বাড়লে 7 জনে ভাঙে, এই ভবন তৈরি হবে কেমনে বলেন? দোষটা নাকি আমাদেরই। সুবহানাল্লাহ, এত বড় মিথ্যা, এত বড় অপবাদ তারা দিয়ে যাচ্ছে। আর একটা দল বলতেছে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, কিছুইতে কিছু না, যা কিছু আল্লাহ তো হয়। এমন একটা দল আছে কিন্তু, দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আর বলবে কিছুইতে কিছু না, যা কিছু হয় সব আল্লাহ হয়, আল্লাহ সব কিছু করে। লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে তাহলে আমরা জানতে পারলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ এখানে ইসিম লার, আর খবরটা কি হক। লা ইলাহা, ইলাহ মানে মাবুদ, যার ইবাদত করা হয়, দাসত্ব করা হয়, গোলামি করা হয়। ইল্লাল্লাহ, হাক্কুন, এখানে হাক্কুন শব্দটা উজ্জ্ব রয়েছে। এবং আরবি গ্রামারে আপনি ইবনু মালিকের আলফিয়া পড়বেন, দেখবেন আরবি গ্রামারে যেখানে লাইনাফিজেন্সের খবরটাকে উজ্জ্ব রাখলে কোনো সমস্যা নেই অর্থ বুঝতে, ঠিক আছে, তাহলে সে উজ্জ্ব করা যায়। এটা আরবদের আরবি ভাষার একটা কি নিয়ম। অতএব এখানে অবশ্যই একটা খবর লাগবে, আর খবরটাই হাক্কুন বা বেহাক্কিন বা ইস্তাহিক্কু ফিল দিয়ে বা মুস্তাহিকুন মফি দিয়ে, কি বলে ফাইল দিয়ে, যেটা আপনি ফাইল দিয়ে একই অর্থ দাঁড়াবে। তাহলে আমরা যখন এটা ঠিক করে নিব যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এটাকে রব দিয়ে, খালেক দিয়ে, রাজ্জাক দিয়ে, একে হাকেম দিয়ে বা ইমাম দিয়ে ব্যাখ্যা করা পুরা বাতিল। আর এই জন্য বন্ধুরা বুঝতে পারলেন যে তাওহীদি কালেমাকে কিভাবে শিরকের কালেমা বানানো হয়েছে, এবং কিভাবে উলুহিয়ার কালেমাকে কিভাবে রুবুবিয়ত বানিয়েছে। তাদের কত বড় ছালচতুরি, এবং এর ফাঁকেই, এর মাঝেই তাদের স্বার্থ হাসিলের চেষ্টা তারা করে থাকে। এবং এই জিনিসটা আমাদের বোঝাতে হবে, আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবারকে, আমাদের সমাজকে, আমাদের জনগণকে বোঝাতে হবে, বোঝাতে হবে। এজন্যে মনে রাখতে হবে এই তাওহীদ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর অপব্যাখ্যা করে যেন আমরা পুরো জাতিকে ধ্বংস করে দিচ্ছি। নাউযুবিল্লাহ। বন্ধুরা, এখানে একটা কথা আপনাদের খুবই জরুরি, যে 3 প্রকার তাওহীদের যে আপোষের সম্পর্কটা, এই সম্পর্কটা কি মুলাজামা, মুতাদাম্মিনা, মানে আলাকা, তালাজুম, মুতাদাম্মিন, বাকি আলাকা, মুলাজামা, মুতাদাম্মিনা, শামুলিয়া। তাওহীদের রুবুবিয়া
মুলাজিম মানে কি? তাওহীদুর রুবুবিয়্যাহ তাওহীদুল উলুহিয়্যাহকে লাজিম করে দেয়। যখন তাওহীদুর রুবুবিয়্যাহ মেনে নিলেন যে আপনার জীবনের যা কিছু ঘটে গেছে, ঘটছে, ঘটবে বা এই জিনিসগুলি আল্লাহর কাজের ফল, আল্লাহর কাজে আল্লাহ এক, এটা আপনি সাব্যস্ত করে নেবেন, তখন আপনাকে বাধ্য হতে হবে যে তাই তাহলে আমার ইবাদতের হকদার হবে। এজন্য বলা হয় তাওহীদুল রুবুবিয়্যাহ তাওহীদুল উলুহিয়্যাহকে কি করে দেয়? মুলাজিম করে দেয়, জরুরি করে দেয়। আর তাওহীদুল উলুহিয়্যাহ মুতাদাম্মিন আল উলুহিয়্যাহ আর রুবুবিয়্যাহ। যখন আপনি তাওহীদুল উলুহিয়্যাহ মেনে নিচ্ছেন, এর মাঝে রুবুবিয়্যাত মান থাকতেই হবে। কারণ আপনি যার ইবাদত করছেন, অবশ্যই যার ইবাদত করছেন তিনি অবশ্যই আপনার রব হতে হবে। আপনি তার ইবাদত করবেন, কেন করবেন? কারণ তিনি আপনার সবকিছু সরবরাহ করেন। আর তাওহীদুল আসমা ওয়াস সিফাত শুমুলিয়াহ, আলাকা শুমুলিয়াহ, আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্য আল্লাহ এক, এটা তাওহীদুল উলুহিয়্যাহ এবং রুবুবিয়্যাহ কি করে শামিল করে। আসমা সিফাত যখন মেনে নিচ্ছেন যে আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্যে আল্লাহ একক, এবং তার যে সমস্ত নাম গুণ কোরআন এবং সহিহ সেটাকে সাব্যস্ত করতে হবে, কোনো ধরনের বিকৃতি, অর্থ বিপ্লপ্তি বা কোনো ধরন বা কোনো নিয়ম বা কিছু সাদৃশ্য করা যাবে না। এই যে আপনি মেনে নিচ্ছেন যখন, এবং যেগুলি অস্বীকার করা হয়েছে সেগুলিকে অস্বীকার করা, এটা যখন মেনে নিচ্ছেন, তো যে রব্বুল আলামিন সমস্ত গুণে গুণান্বিত পরিপূর্ণ, হ্যাঁ, সেই রব্বুল আলামিন অবশ্যই তিনি রব, তিনিই রব, তিনিই ইবাদতের হকদার। তাহলে তাওহীদুল উলুহিয়্যাহ আসমা সিফা কি রুবুবিয়্যাহ তাওহীদুল উলুহিয়্যাহকে কি জরুরি করে ফেলে, মানতে কি করে, অবশ্যই করে ফেলে। আর তাওহীদুল উলুহিয়্যাহর মাঝে তাওহীদুল রুবুবিয়্যাহ এসে যায়, আর তাওহীদ আসমা সিফা দুইটাকে কি করে শামিল করে নেয়। তাহলে এই যে আপনি যখন তাওহীদুল উলুহিয়্যাহ বলছেন লা মাবুদা বিহাক্কিন, এখানে রব রুবুবিয়্যাহ চলে আসতেছে, তিনি কাদের, তিনি রব, তিনি খালিক, তিনি রাজিক, তিনি হাকিম, সবকিছুই চলে আসতেছে সেখানে। তাহলে আমরা যখন উলুহিয়াতকে মানছি, তখন রুবুবিয়্যাহ আসমা সিফাত বিষয়টা চলে আসতেছে। কিন্তু আমরা এটাকে যখন রুবুবিয়্যাতকে নিয়ে নিচ্ছি আমরা, তখন কিন্তু রুবুবিয়্যাত কিন্তু হয়তো উলুহিয়াতকে মুতাযাম্মিন হলেও আমাদের আসমা সিফাতকে হয়তো নিচ্ছে না। আর এইভাবে এখানে একটা সূক্ষ্ম মারপ্যাঁচ দেওয়া রয়েছে। এর ওস্তাদকে জানেন? আপনি জানেন যে পৃথিবীতে সবচেয়ে জ্ঞানীগুণী এখন পণ্ডিতজি কারা? সবচেয়ে পণ্ডিত ইবলিস শয়তান। ইবলিস শয়তানের পরে সবচেয়ে বড় পণ্ডিত হলো ইহুদিরা। আপনি যদি আমেরিকায় চলে যান, যারা ইউরোপ আমেরিকা আছেন ভালো জানবেন আমার চাইতে, আপনি আমেরিকায় যান, দেখেন তো ইউনিভার্সিটির গুলির, যে ধরেন ৩০০টা ইউনিভার্সিটি, এখানের বড় বড় পদগুলি কারা আছে? এখানের মেন সাবজেক্টগুলি কারা পড়ায়? ইহুদিরা। তাহলে ইহুদিরা তারা বিবেক খাটায়, ইসলাম মুসলমানকে ধ্বংস করে নিজেরা প্রভুত্ব খাটাবে। কিন্তু তাদের এই লাইনটা, ইসলামকে যদি আপনি সঠিক বুঝতে পারেন আপনি ধরে ফেলবেন, না হলে আপনি তো গডালিকে ঘামাস ফেলবেন। তাহলে বন্ধুরা, আজকে এবং তাদের শিষ্য যারা, তাদেরকে দিয়ে তারা আমাদের কি করতেছে? আমাদের ধ্বংসলীলা ঘটাচ্ছে। এই জন্যে আমি আপনাদেরকে বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আলহামদুলিল্লাহ শুকরিয়া করি। রব্বুল আলামিন, তুমি আমাদের আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ, এই যে মাকামাতগুলি, মারাতিবগুলি আমরা শিখতে পেরেছি। আমরা লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত সত্য অর্থ জানতে পেরেছি, এবং বাতিল অর্থগুলো আমরা জানতে পারলাম, এবং আকীদা ধ্বংসের কারণ জানলাম। আকীদা কেন আমাদের মজা লাগে না সেটাও জানলাম। আমরা বিশেষ করে সেই আকীদা মানহাজের উপরে আছি আলহামদুলিল্লাহ। সাধারণ একজন মানুষ, ডাক্তার একজন, ইঞ্জিনিয়ার একজন, একজন হোম মেকার, একজন বোন, হ্যাঁ, একজন ইংলিশ মিডিয়ামের কি বলে স্টুডেন্ট, একজন হয়তো বিজনেস করে, আমাদের সাথে যাদের সম্পর্ক রয়েছে আলহামদুলিল্লাহ, সহিহ আকীদা মানহাজের বইগুলি পড়েন। আমাদের সালাফদের যে সমস্ত বই সালাফে আকীদা মানহাজ লিখা হয়েছে, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ সালেহ ফওজান হাফেজাহুল্লাহ, আমাদের যত শেখ আলবানী রাহিমাহুল্লাহ, যত এই যে আগের যারা আমাদের আইম্মায়ে কেরাম, পরবর্তীতে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ, এবং এই যে আমাদের ধারাবাহিকতা, যে এটা আমাদের
আজকে অবিচ্ছিন্ন রয়েছে, আমরা ছিন্ন করতে চাই না। কারণ এই রশিটা কেটে দিলে আপনাকে বিচ্ছিন্ন করে পথভ্রষ্ট করবে এবং চিরতরে জাহান্নামী বানায় দিবে। এটাই কিন্তু তারা চাচ্ছে। এই জন্যে আমরা সেই আকীদা, সঠিক আকীদা মানহাজকে বোঝার জন্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট যে শাহাদা কি, লা ইলাহার অর্থ কি। আমরা আমরা কি একটু সামনে আগাবো? এই পর্যন্ত রাখবো, প্রশ্ন উত্তর আছে। জি স্যার, প্রশ্ন উত্তর আছে স্যার, আপনি আগাতে পারেন আরো কিছুক্ষণ স্যার, সমস্যা নেই। ওকে, আমরা লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলি হয়তো সংক্ষেপে বলে আজকে আমরা প্রশ্ন উত্তরে যাব। এরপরে ক্লাসে হয়তো আমরা লা ইলাহা ইল্লাল্লাহর যে 10টা দাবি আছে এবং মুহাম্মদ, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এটার অর্থ কি, এর শর্তগুলো কি, এর দাবিগুলি কি, সেটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমরা এখন যদি লা ইলাহা ইল্লাল্লাহর যে শর্তগুলো আমরা জানি, এই শর্তগুলো আমাদের জানা দরকার। এরা বলে কিসের শর্ত? লা ইলাহা পড়লেই হয়ে গেল না, আপনাকে অবশ্যই লা ইলাহার শর্তগুলি জানতে হবে। এই যে 8টা শর্ত আছে, এই শর্তগুলি যদি আপনি না পূর্ণ করেন তাহলে হবে না। আপনি শর্ত করলেন আপনার কর্মচারীর সাথে, এই কাজগুলি এত ঘন্টা এইভাবে করতে হবে, তুমি এত বেতন ভাতা পাবে। যদি না করে আপনি বেতন ভাতা দিবেন, তাকে আদর করবেন, ভালোবাসবেন, তার পদ বাড়িয়ে দিবেন, খুব সম্ভব না। ইযা ফাতা শারত ফাতাল মাশরুত, আরবির একটা কথা আছে, যে শর্ত চলে যায়, যে কারণে শর্ত সেটা চলে যাবে। আপনি আপনার ছেলেকে বললেন যে তুমি যদি ভালো রেজাল্ট করো আমি তোমাকে নিয়ে গিয়ে উমরা করে নিয়ে আসবো। এখন আপনার ছেলে ভালো রেজাল্ট না করে বললো, বাবা তুমি আমাকে উমরাটা যে বলেছিলে উমরা করাবে। আপনি বললেন, বাবা আমার শর্ত যে তুমি পূরণ করো নাই, তাহলে আমি তোমারটা পূরণ করি কেমনে? আপনি হয়তো আপনার হাজবেন্ডকে শর্ত দিবেন, আপনার ওয়াইফকে দিবেন, ছেলে মেয়েকে দিবেন, কর্মচারীকে দিবেন। তাহলে শর্ত যদি পূরণ না হয়, তাহলে যেই জন্য শর্ত সেটাও হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত এবং সুবহানাল্লাহ, এই শর্তগুলি সালাফে সালিহিনরা কোরআন সুন্নাহর আলোকে লিখেছেন। কিন্তু আমাদের কিছু যারা এই সালাফি আকীদা মানহাজের বিরোধিতা করে চরম, তারা এগুলির বিরোধিতা করে। কিসের এগুলি শর্ত? সালাফি কথা, আকীদা মানহাজের কথা, এরা শুধু মানুষকে কাফের বানানোর জন্য, নাউজুবিল্লাহ, এদেরকে শুধু জাহান্নামী বানানোর জন্য, এরা শুধু মুসলিম উম্মার ঐক্য নষ্ট করার জন্য, ইসলামের বড় বড় জিনিসগুলি বাদ দিয়ে ছোট ছোট এই শর্ত মর্ত নিয়ে ব্যস্ত। ফাউন্ডেশন ছাড়া আপনি ভবন বানাতে চান, এই ভবন যে উড়ে যায়, এটা তো আমরা এর আগে আলোচনা করেছি। চলুন তাহলে আমরা শর্তগুলো জেনে নিই। তাহলে এই শর্তগুলো আমরা জানি যে এখানে লা ইলাহা 2টা রুকুনের কথা আমরা বলেছি। লা ইলাহা একটা, নাফি করা, নেগেটিভ করা, আল্লাহ নেগেটিভ হক, শিরক সম্পূর্ণভাবে নেগেটিভ, ছোট বড় গোপনীয়। ইল্লাল্লাহ, তাওহীদ, এটা হলো 2য় রুকুন। এই জন্য যখন আমরা বুঝেছি, তখন আমরা জানবো এই লা ইলাহার যে 8টা শর্ত আছে, 8টা শর্ত আমরা সংক্ষেপে বলবো। 1 নম্বরে কি? আল ইলমু আল মানাফি লিল জাহল। এই লা ইলাহার অর্থ জানতে হবে। এই যে নাফি এবং ইসবাত, নেগেটিভ এবং পজিটিভ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এটা জানা জরুরি। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল্লাহু ইয়া'লামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম। সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত। ফাআলাম, আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, জেনে রাখুন নিশ্চয় আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আল্লাহু আকবার। রাসূলকে জানার জন্য নির্দেশ করছেন, আর আমাদের না জানলেও নাকি চলে। রাসূলকে জানা ফরজ, আর আমাদের জানা কি গরজও নাই, এটা কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা ওয়া ইয়া'লামু আন্না আল্লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, রাওয়াহু মুসলিম। যে ব্যক্তি জানবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, জেনে বুঝে মারা যাবে, সে জান্নাতে যাবে। যদি আল্লাহ পাপ সাপ, জান্নাতে ডিরেক্ট যাওয়ার তার সুযোগ থাকে, ডিরেক্ট যাবেন। আর যদি কোনো পাপ করেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। অথবা যদি তাকে জাহান্নামে যেতেও হয়, তবে আল্লাহ তাকে জান্নাত দিবেন। মান মাতা ওয়া ইয়া'লামু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মুসলিম শরীফ। জেনে বুঝে লা ইলাহা পড়তে হবে। শুধু জিকির করবেন, সারা ওই 100 1 লাখ 100 লাখ পড়বেন, তাতে কি হবে? ফায়দা হবে না। 2 নম্বর শর্ত হচ্ছে কি? যে ইয়াকিন,
দৃঢ়তার সাথে, যার মধ্যে কোনো শক থাকবে না, সন্দেহ থাকবে না, কপটও থাকবে না। ইন্নামাল মুমিনুল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু, সূরা হুজুরাত 15 নম্বর আয়াত। যারা মুমিন, আল্লাহর প্রতি মানে, রাসূলের প্রতি আনে, এবং থুম্মা লাম ইয়ারতাবু, এরপরে কোনো সন্দেহ করে না, শক সন্দেহ করে না। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ লা ইয়ালকাল্লাহা বিহিমা আবদুন গায়রু শাক্কিন ফীহিমা ইল্লা দাখালাল জান্নাহ। এটা রাহুল মুসলিম। যে ব্যক্তি শাহাদা সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, কোনো ধরনের সন্দেহ নিও না, ইয়াকিনের সাথে, এই দুইটার মধ্যে, ইল্লা দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এটা মুসলিম শরীফের হাদিস। তাহলে আমরা আমাদের অনুবর্ণ আছে কি, মুস্তাইকিনান বিহা কালবু, তার অন্তরের মধ্যে দৃঢ়তার সাথে সে পড়বে। এটা মুসলিমের হাদিস। তাহলে ইয়াকিন থাকতে হবে। প্রথমে ইলম, জ্ঞান থাকতে হবে। দ্বিতীয় ইয়াকিন, দৃঢ় থাকতে হবে, যার মধ্যে কোনো সন্দেহ থাকবে না। 3 নম্বর ইখলাস। ইখলাস যেটা শিরকের বিপরীত। লোক দেখানো, রিয়া, লোক শোনানো, সুমা, দুনিয়ার কোনো স্বার্থ থাকবে না, কোনো ধরনের শিরক থাকবে না। বড় শিরক, ছোট শিরক, গোপন শিরক, কোনো ধরনের শিরক থাকবে না। একমাত্র আল্লাহর জন্য ইবাদতটা আপনি করতেছেন। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, সূরা বাইয়িনা 5 নম্বর আয়াত। আলা লিল্লাহিদ দীনুল খালিস। অন্য জায়গায় আল্লাহ বলছেন যে উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন। তাহলে একনিষ্ঠভাবে, কোনো শিরক থাকবে না। এই যে লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনোভাবেই আমার চলতে ফিরতে, উঠতে বসতে, কথায় কাজে, আমার দিনের কোনো কোথাও কোনোভাবেই আমি কোনো ধরনের শিরক থাকবে না। আমার একনিষ্ঠভাবে কি বলে, শুধুমাত্র আল্লাহর তাওহীদ থাকবে এখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাযী ইয়াকুলু লা ইলাহা ইল্লা খালিসান মিন কলবিহি। রাসূল বলেন, আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতে সবচেয়ে ধন্য ব্যক্তি আমার শাফাতে কে হবে? কে হবে? আল্লাযী ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি, যে লা ইলাহা বলবে অন্তর থেকে, খালিস ভাবে, এর মধ্যে কোনো শিরক থাকবে না, লোক দেখানো, লোক শোনানো থাকবে না, দুনিয়ার কোনো স্বার্থ থাকবে না। এটা বুখারীর হাদিস। 4 নম্বর as-সিদক, সত্যবাদী হতে হবে, সত্য থাকতে হবে। সত্য কি, যেটা বাস্তবে মিলে, যার কথা কাজে কাজ, কথার মিল থাকে, যার ভিতর বাইর, বাইরের ভিতরের সঙ্গে মিল থাকে। সিদক, সত্য। আপনি বলছেন ডাক্তার, ডাক্তারই জানেন না, তাহলে মিথ্যুক। এখন পড়লে কি ডাক্তার হয়ে যাবে? আপনি বলছেন শাইখুল আকীদা, কিন্তু আকীদার আপনি বিভ্রান্তি ঘটাচ্ছেন, তাহলে কি হলো? আপনি বলবেন মুহাদ্দিস, কিন্তু হাদিস বোঝেন না। আপনি মুফাসসির, তাফসীর বোঝেন না, তাহলে আপনি বলছেন সালাফি, কিন্তু সালাফিয়াত বোঝেন না। আপনি বলছেন আমি আহলুল হাদিস, আপনি হাদিস বোঝেন না। তাহলে এই যে নামের সাথে কামের যে মিল না থাকে, কথার সাথে কাজ, কাজের সাথে কথা, ভিতরের সাথে বাইরে, বাইরের সঙ্গে ভিতর, বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাস্তবতা আপনাকে প্রমাণ করে দিতে হবে যে আল্লাহ ছাড়া কাউকে আপনি ইলাহ মানেন না। তাহলে এই যে সততার সাথে, যেটা মিথ্যার বিপরীত, ওয়াল্লাযী জাআ বিস-সিদক ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন, সূরা জুমার 33 নম্বর আয়াত। ওয়াল্লাযী জাআ বিস-সিদক, যে সত্য নিয়ে আসছে, কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া সাদ্দাকা বিহি, যিনি সত্যায়ন করেছেন, কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যেটা আব্দুল আব্বাস থেকে আসে। উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে প্রকৃত মুত্তাকি। তাহলে সততা যদি না থাকে, কথা একটা, কাজ আর একটা, ভিতরে একটা, বাইরে একটা, তাহলে হবে না। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আহাদিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সিদকান মিন কলবিহি ইল্লা হারামাল্লাহু আলান নার, রাওয়াহুল বুখারী। যে ব্যক্তি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এবং নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সিদকান মিন কলবিহি, তার অন্তর থেকে সততার সাথে, মানে কোনো এখানে মিথ্যার কোনো আশ্রয় নিবে না। ইল্লা হারামাল্লাহু আলান নার, ইল্লা হারামাহুল্লাহু আলান নার, তাকে জাহান্নামের জন্য আল্লাহ হারাম করে দিবেন। সুবহানাল্লাহিল আযীম। 5 নম্বর শর্ত কি? আল মাহাব্বা, মহব্বত করতে হবে, যেটা কি ঘৃণার বিপরীত। এই তাওহীদ যারা মানে, এই তাওহীদি কালেমাকে
মহব্বত করা, যারা তাওহীদের সাথে আছে তাদেরকে, যারা সালাফে সালিন আকীদা তাদেরকে ভালোবাসা, এদের কোনোভাবে ঘৃণা না করা, এবং অন্য যারা আকীদা মানহাজ বিচ্যুত তাদেরকে ঘৃণা করা, তাদেরকে মহব্বত না করা। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, সূরা মায়েদার 54 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ এরপর একটা জাতি নিয়ে আসবেন যাদেরকে আল্লাহ ভালোবাসবেন এবং তারাও আল্লাহকে ভালোবাসবেন। রাসূল বলছেন, সালাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, তিনটা জিনিস যার মধ্যে থাকবে সে ঈমানের স্বাদ পাবে। আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু, আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু হাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যার কাছে আল্লাহ এবং রাসূল সবকিছুর ঊর্ধ্বে ভালোবাসার পাত্র হবে। ওয়া ইউহিব্বাল মারআ লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ, এবং কোন ব্যক্তি, একজন মুমিন আরেকজন মুমিনকে ভালোবাসবে আল্লাহর রাস্তায়। আল্লাহ ভালোবাসে তাই ভালোবাসে, আল্লাহ ঘৃণা করে তাই ঘৃণা করে। এটাও বুখারী বা মুসলিমের হাদিস। সুবহানাল্লাহ। তাহলে এখানে মহব্বত থাকতে হবে। কোন ধরনের এই কালেমার কে বা এই কালেমার পন্থীদের যারা দাবিদার, যারা কি বলে বাস্তবায়নকারী, তার মহব্বত করতে হবে, কোনোভাবেই ঘৃণা করা যাবে না। 6 নম্বর আল ইনকিয়াদ, জাহির এবং বাতিনি, প্রকাশ্য এবং গোপনে এর কি করতে হবে, আনুগত্য করতে হবে। এটাকে কোনোভাবেই এর নাফরমানি করা যাবে না, এর বিপরীত করা যাবে না। ওমাই উসলিম ওয়াজহাহু ইলাল্লাহ ওয়া হুয়া মুহসিন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর, সূরা লুকমান 22। যে তার চেহারাকে আল্লাহর থেকে কি করলো, আত্মসমর্পণ করলো ইহসান অবস্থায়, পরিপূর্ণভাবে ইহসানের সাথে। ইহসান যেটা অর্থ, একটা হলো কি যে বান্দার সাথে অনুগ্রহ করা, একটা আল্লাহর সাথে ইহসানের সাথে, মানে কি যেন আল্লাহকে সে যেন দেখছে, না হলে আল্লাহ অবশ্যই তাকে দেখছে। পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করলো। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সেই মজবুত হাতলকে আঁকড়িয়ে ধরলো। ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর, এবং শেষ পর্যন্ত আল্লাহর দিকে ফিরে যাবে। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহ, আল্লাহ সূরা জুমারের 54 নম্বর আয়াতে বলছেন, আল্লাহর দিকে তোমরা ফিরে যাও, রবের দিকে তোমাদের, এবং তাই জন্য আত্মসমর্পণ করো। পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা, আনুগত্য করা, এখানে কোনোভাবেই এটার বিপরীত করা যাবে না। 7 নম্বর আল কাবুল, এটা গ্রহণ করতে হবে, কোনোভাবে প্রত্যাখ্যান করা যাবে না। এই লা ইলাহা ইল্লাল্লাহর যে দাবি, এটা কবুল করতে হবে। উহশুরুল লাযিনা যালামু ওয়া আজওয়াজুহুম ওয়া মা কানু ইয়াবুদুন, আল্লাহ রাব্বুল আলামিন যারা জুলুম করেছে এবং তাদের পরিবার, তাদের এবং তারা যারা ইবাদত করেছে, সকল কি করবে, জমা করবে। সূরা সাফফাত 22। এবং আল্লাহ এরপরে বলছেন, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন, যখন তাদেরকে বলা হতো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তারা অহংকার করত। অহংকার করা যাবে না, এখানে কবুল করতে হবে, প্রত্যাখ্যান করা যাবে না। আর এইভাবেই 8 নম্বরটা হচ্ছে কুফরানুত তাগুত, কুফরু মা ইউআদু মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যত কিছু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ইনফিসামা মিনহা আল্লাহু সামিউন আলিম, আয়াতের শুরুটা, ওয়া ইয়াকফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ইনফিসামা মিনহা আল্লাহু সামিউন আলিম। তাহলে যে কুফর করবে, আল্লাহ ছাড়া যত কিছু ইবাদত হয়, আল্লাহ রাসূলও বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইয়াকফুরু মা ইউবাদু মিন দুনিল্লাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ ইবাদত করবে এবং আল্লাহ ছাড়া যত আছে সবগুলিকে কি কুফরি করবে, অস্বীকার করবে। তাহলে আল্লাহ ছাড়া যত আছে সবগুলিকে অস্বীকার করা 8 নম্বর শর্ত। এই 8টা শর্ত যখন পাওয়া যাবে, তখনই আপনার লা ইলাহার চাবি, তাওহীদের চাবি, আপনার জান্নাতের দরজা খুলবে। আপনারা জানেন যে ওয়াহাব ইবনে মুনাব্বিহ বলছেন যে লা ইলাহা তো তাওহীদের কালিমা, এটা জান্নাতের চাবি। তবে তোমরা জানো যে চাবি কিন্তু দাঁত বিশিষ্ট হয়, দাঁত ছাড়া চাবি দিয়ে তালা খোলা যায় না। তাহলে এই দাঁতগুলি যদি না থাকে, তাহলে ওই চাবি আপনার কিভাবে জীবন খুলে দিবে, আর কিভাবে আপনার আখিরাতের, আপনার জীবনের যে সঠিক পথ খুলে দিবে, আর আখিরাতে আপনার জান্নাতের চাবি তালা খুলবে। এই জন্য প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা জানতে পারলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদার 4টা মাকাম আমরা জানতে পেরেছি, মারাতেব জানা এবং এটা স্বীকৃতি দেওয়া এবং এটার দাবি নিজে পূরণ করা
আর এই তিনটা অন্যের কাছে ট্রান্সফার করা। লা ইলাহা সঠিক অর্থ আমরা জেনেছি, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, লা ইলাহা লা মা'বুদা হাক্কুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সঠিক কোনো মাবুদ নেই। এবং এর সাথে বাতিল যারা অর্থ করেছে রুবুবিয়ত দিয়ে, রব দিয়ে, খালিক দিয়ে, রাজ্জাক দিয়ে, রাজেক দিয়ে, অবশ্যই এগুলি বাতিল। আর যারা হাকিম দিয়ে, হাকিমিয়া দল, সেটাও বাতিল, কোনো সন্দেহ নেই। আর যারা ইমাম দিয়ে অনুবাদ করছে সেটাও বাতিল। আর যারা কিছুতে কিছু হয় না সবকিছু আল্লাহ করে, সেগুলো বাতিল। তাহলে এই যে বাতিল এবং তাওহীদের কালেমাকে শিরকি কালেমা কিভাবে বানিয়েছে সেটা আমাদের, এবং লা উজুদা ইল্লাল্লাহ যারা বলছে সবকিছু আল্লাহ, নাউজুবিল্লাহ, এই ধরনের আমরা বাতিল জানছি। আমরা এর সাথে আরো জানলাম যে আকীদা ধ্বংসের 4টি কারণ, আকীদা মজা না পাওয়ারও 4টা কারণ আমরা বলেছি, আর এর শর্ত 8টা আমরা আলোচনা করেছি। এর সাথে আরো কিছু কথা এসেছে। আশা করব এই বেসিক আলোচনাগুলি, আকীদার এই বেসিক জিনিসগুলি জানা আমাদের প্রতি ফরজ আইন, জানতে হবে। আপনারা আজকে এসেছেন, এই কথাগুলি আপনার পরিবারকে, পরিজনকে, আপনার বন্ধু-বান্ধবকে শিখাবেন, এবং সামনে আলোচনাতে আমরা ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহর যে দাবি রয়েছে, এই দাবিগুলো আমরা বলবো, এবং শাহাদাতু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহরও আমরা অর্থ, শর্ত, দাবি আমরা জানবো। আর এজন্যে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা থাকবেন আমাদের সাথে। আরো আপনার আশেপাশে বন্ধু-বান্ধবকে, পরিবার-পরিজনকে এই প্রোগ্রামগুলিতে থাকার জন্য অনুরোধ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক জানার, নিজে আমল করার, অন্যকে জানানো, মানানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান শেখ। শেখ, আপনি অনুমতি দিলে আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব। জি, ওয়েলকাম। হাদিউজ্জামান তন্ময় ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নামের অর্থ হলো চিরঞ্জীব। আমরা জানি মানুষের মৃত্যুর পরের জীবন হলো অনন্তকালের জীবন, যার কোনো শেষ নেই। তাহলে জান্নাতি ও জাহান্নামীরা কি আল্লাহ তাআলার সমকক্ষ হয়ে যাচ্ছে কি, নাকি জান্নাতি ও জাহান্নামীদের সময় নির্দিষ্ট থাকবে? জাযাকাল্লাহু খাইরান। আল হাইয়ুল কাইয়ুম আল্লাহর সিফাত। এই সিফাত না কোনো জিন, না কোনো ইনসান, না কোনো ফেরেশতা, না কোনো জীবজন্তু কারো হবে। সবাই মরবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল কি বলে ইসরাফিলকে যখন ফুৎকার দিতে বলবেন, সব মরে শেষ হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকেও মেরে ফেলবেন। এরপরে সর্বপ্রথম ইসরাফিলকে আল্লাহ জীবিত করবেন এবং বলবেন, এবার ফু দাও, আবার সবাই জীবিত হবে। তাহলে হাই বলতে এখানে চিরঞ্জীব বলতে যে মরবে না, মরবে না। তো মানুষ তো মরবে, প্রতিটি মানুষ তো মরবে, এরপরে জান্নাত যাবে। হ্যাঁ, জান্নাতের 4টা ইন্স্যুরেন্স ঘোষণা করা হবে জান্নাতীদেরকে জানা দেওয়ার পরে, যে তোমরা এখানে কেউ মরবে না, জান্নাতীরা চিরঞ্জীব হবে, কেউ মরবে না। তারা কিন্তু এর আগে মরছে, এর আগে মরছে তারা। আর তাদেরকে চিরসুখী বানানো হবে, দুঃখ বলে কোনো জিনিস থাকবে না। তারা চিরকুমার কুমারী থাকবে, বুড়ো বুড়ি হবে না। এবং সেখানে তারা কি বলে চিরঞ্জীব হবে, চিরসুখী হবে, চিরকুমার কুমারী হবে, এবং চিরসুস্থ থাকবে। এখানে কোনো কেউ অসুস্থ হবে না। এই 4টা ইন্স্যুরেন্সের কোনো একটা যদি দুনিয়ায় ঘোষণা করা হতো, তাহলে আমরা মনে হয় সবাই যাইতাম ওইখানে ইন্স্যুরেন্সের কার্ড বানানোর জন্য। আজ এখানে জানি না ভাই কিভাবে কেন প্রশ্ন করছে, খুব স্বাভাবিক কথা, যে যিনি অমর, যে সূরা রহমানে আল্লাহ বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তাহলে সবাই মরবে, তাহলে মরণ যারা আছে সেই হলো কি মরণশীল। আর হাই যিনি অমর, যে মরবেন না, যিনি মরবেন না। জি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, জান্নাতীরা কি ঘুমাবে না? তো বললেন যে আন-নাওমু আখুল মাউত, ঘুম তো হচ্ছে মৃত্যুর ভাই, ছোট ভাই। কাজেই চিরঞ্জীব বলতে যিনি কখনোই মরিবেন না। জান্নাতীরা তো মরবে, তারপরে জিন্দা হবে, এরপরে তাদেরকে চিরঞ্জীব বানাবে। তাহলে এখানে চিরঞ্জীব হলো না তারা, বলো পরকালের জীবনটা চিরন হবে তাদের, অনন্ত হবে, তো সেখানে মরবে না। চিরঞ্জীব বলতে তাদের বলবো যে পরকালের চিরঞ্জীব, এই দুনিয়ায় না। আর আল্লাহ এহ পর সর্ব অবস্থায়, আগে পরে সর্ব অবস্থায় তিনি কি চিরঞ্জীব। জি, ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক শেখ। আজ্ঞা। এক বোনের প্রশ্ন, জি।
জি শেখ, প্রশ্নটা করেছিল, আমি একটু বলতেছি শেখ। জি শেখ। হ্যাঁ শেখ, এক বোনের প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ, আমি বাংলাদেশে থাকি, আমার ভাই বোনরা থাইল্যান্ডে, অস্ট্রেলিয়া, আমেরিকাতে থাকে। আমি কি আমার মেয়ের সাথে তাদের সাথে দেখা করতে যেতে পারবো? আমার মেয়ের সাথে, প্রশ্নটা কি? আচ্ছা বুঝছি, সফরের কথা। জি জি। এখানে সফর করার জন্য শর্ত হচ্ছে, সেটা দিনই কাজে হোক বা দুনিয়া কাজে হোক, মাহরাম লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানাত তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা তুসাফিরান্না ইল্লা মা যি মাহরাম। যে নারী আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান আনছে, সে যেন মাহরাম পুরুষ ছাড়া সফর না করে। এখন হজ উমরাও যদি কারোর প্রতি ফরজ হয় আর মাহরাম না থাকে, মানে হজের যে শর্ত, নারী পুরুষের ৫টা শর্ত আছে, আর ষষ্ঠ শর্ত নারীদের জন্য মাহরাম পুরুষ লাগবে। একজন ধরে সে মুসলিম, সাবালক, স্বাধীন, শারীরিক সামর্থ্য আছে, অর্থনৈতিক সামর্থ্য আছে, এবং তার হজ ফরজ হয়েছে, কিন্তু তার নাই, মাহরাম নাই, হজ ফরজ হবে না। তাহলে তাহলে তার মেয়ের সাথে তিনি সফর করবেন, এটা সফর এলাও না। তবে এখন কিছু ওলামারা বলেছেন, যদি নিরাপদ হয়, একাকী না হয়, আরো অন্যরা থাকে, এখানে ফিতনার ভয় না থাকে, ফিতনা না থাকে, ফুল হিজাব করে, কিছু কিছু স্কলাররা জায়েজ বলেছেন। তবে সর্বাবস্থায় চেষ্টা করা উচিত না করা, যদি একান্ত জরুরি কোনো কারণ হয়। আর সেক্ষেত্রে যারা জায়েজ বলছেন তাদের মত গ্রহণ করেন, তাদের ব্যাপারটা সেখানে হয়তো কেউ নিতে চাইলে আমরা তো বাধ্য করবো যে না, এই জন্যে না করাই উত্তম, না করাই উচিত। তবে কেউ যদি করে ফেলে গুনাহগার হবে। এবং ওলামারা বলছেন যে কোনো মাহরাম ছাড়া যদি কেউ হজ উমরা করে, বলছেন হাজ্জুহা সাহি বা উমরাতুহা সাহিহা, তার হজ বা উমরা সঠিক হবে, ওয়াহিয়া আতিমা, সে পাপী হবে, পাপিষ্ট, মানে পাপ কাজ করেছে। আর হজ মাবরুর হওয়ার জন্য পাপ মুক্ত হবে 100%, তো এটা পাপ হয়ে যাবে। এখন সৌদি আরবে শুনতেছি হজ উমরার জন্য মাহারাম পুরুষ শর্ত করছে না, কারণ এগুলি নিয়ে অনেক ভুগিচুগি করা হয় এবং মিথ্যার আশ্রয় নেওয়া হয়, যারে তারে মাহারাম বানায় নেওয়া হয়, মুআল্লিমরা নিজে মাহারাম হয়ে যায়। তো এই ধরনের যারা এটাকে জায়েজ বলেছেন, এক কিছু ওলামারা বা কিছু মাঝহাবে, সম্ভবত শাফি মাঝহাবে জায়েজ বলেছেন, যদি মাজমুআ মিনান নিসা হয়, কিছু মহিলা হয়, বা লোকজন থাকে যে ফিতনার ভয় নেই, বা নিরাপদ হয়, হিজাব হয়, জায়েজ বলেছেন। জি। বারাকাল্লাহু ফিক শেখ। ওয়াইয়াক। এক বোনের প্রশ্ন। আসসালামু আলাইকুম উস্তাদ, ওয়ালাইকুম আসসালাম। নার্সদের কবজি কবজি পর্যন্ত ড্রেস পরতে পারেন না, তাদের প্রায় কবজি খোলা রাখা লাগে, রোগের ইনফেকশন হবে তাই। এখন সে যখন নামাজ পড়তে যায়, তখন তার খুব বেশি সময় থাকে না, হসপিটাল থেকে দেয় না। এক্ষেত্রে কি সে কবজি পর্যন্ত কাপড় ছাড়া সালাত আদায় করতে পারবে? কেননা এখানে তো তার সতর খোলা থাকে। এমন সিচুয়েশনে কি তার সালাতটা হচ্ছে? জাযাকাল্লাহু খাইরান। মহিলারা মহিলার পরিবেশে বা যেখানে পুরুষদের সাথে তাদের দেখা সাক্ষাৎ হচ্ছে না, এমন জায়গাতে তারা মুখমণ্ডল এবং কবজি পর্যন্ত হাত খুলে নামাজ পড়তে পারবে। এটা তার জন্য একটু খুলে রাখতে পারবে। কাজী যদি সেখানে, যেখানে নামাজ পড়তেছেন সেখানে মহিলাদের পরিবেশ বা আলাদা, ওখানে পুরুষ যাচ্ছে না, বা পিছনে আলাদা পর্দা বা ওয়াল আছে, সেখানে তিনি মুখমণ্ডল খুলে এবং তার কবজি খুলেই নামাজ পড়বেন। এটা তার জন্য বৈধ আছে। এখন যদি এমন হয় যে কবজি হাত পর্যন্ত সে মাস্ক পরে এনেছে, বা কি বলে ওটাকে, হাতের যেটা নার্সরা পরে থাকেন, পরে কাজ করছে, সমস্যা নেই, জায়েজ আছে, সমস্যা নাই। এই পর্যন্ত, যে হাতের কবজি এই পর্যন্ত, এবং মুখমণ্ডল খুলে নামাজ পড়তে পারবে। জি। বারাকাল্লাহু ফিক। ওয়াইয়াক। আসসালামু আলাইকুম শেখ, ওয়ালাইকুম যারা আসসালাম। তাওহীদে উলুহিয়াকে তাওহীদে রুবুবিয়্যাহ দিয়ে প্রকাশ করে, আরেকবার বুঝিয়ে বলবেন ইনশাআল্লাহ, একটি অন্যটির সাথে রিলেট করা যাবে কিনা? জাযাকাল্লাহু খাইরান। আমরা বলছি তাওহীদুর রুবুবিয়্যাহ যেটা, সেটা তাওহীদুল উলুহিয়াকে জরুরি করে দেয়। আপনি যখন মানছেন যে রব, তো যার নুন খাইবেন তাই তো গুণ গাইবেন।
আপনার সবকিছুই সৃষ্টি করছেন তিনি, আপনাকে ভালো মন্দ সবকিছু তিনি করেন, তো তারই তো আপনি গুণ গাইবেন, তাই তো আদেশ নিষেধ পালন করবেন। যার আপনি সবকিছু ভোগ করছেন তাকেই তো মানবেন। তো তাওহীদুর রুবুবিয়্যাহটা তাওহীদুল উলুহিয়্যাহকে জরুরি করে দেয়। আর তাওহীদুল উলুহিয়্যাহ যখন কেউ করবে তার মাঝেই রুবুবিয়্যাহ চলে আসে, কারণ যার আপনি ইবাদত করছেন অবশ্যই তিনি তো আপনার রব, সবকিছু তিনি তো আপনাকে দেন। আর আসমা সিফাত দুইটাকে কি করে শামিল করে নাই, আমরা বলছিলাম তিনটার সম্পর্কের কথা, কিন্তু ইলাহ শব্দটা তাওহীদুল উলুহিয়্যাহর শব্দ, এটাকে তাওহীদুর রুবুবিয়্যাহ, কাদের বা রব বা খালেক বা মালিক বা রাজেক বা হাকিম দিয়ে অনুবাদ মানে পরিবর্তন করাটা একটা মহা বাতিল। কারণ উলুহিয়াটাই মূল, তাওহীদের মূল হচ্ছে রুবুবিয়্যাহ এবং আসমা সিফাত কি জন্য? উলুহিয়াতের জন্য। এবং মক্কার কাফের মুশরিকরা রুবুবিয়্যাহ আসমা সিফাত মানতো, লা ইলাহা ইল্লাল্লাহ তারা বুঝেছিল যে এটা বললা মানে আর কাউর ইবাদত করা যাবে না, রুবুবিয়্যাহ তো মানতে হবে, আসমা সিফাত আছে। তাহলে যদি তারা তারা যদি ইলাহ অর্থ রব হতো, তাহলে ওদের সাথে কেন রাসূলের দ্বিমত হতো? কেন রাসূলকে তারা মক্কা থেকে বিতাড়িত করত? কেন তাকে তাদের যুদ্ধ বিগ্রহ হতো? কেন তার প্রতি নির্যাতন জুলুম হতো? প্রশ্নই উঠতো না। কাজেই যারা হাকিম, হাকিম তো আল্লাহ, কোনো সন্দেহ নেই, রব তো আল্লাহ সন্দেহ নেই, আল্লাহ মালিক কোনো সন্দেহ নেই, তিনি রাজে কোনো সন্দেহ নেই, তিনি কাদের সন্দেহ নেই। বাট ইলার অর্থ রবিয়াতের শব্দ দিয়ে নিয়ে আসা ডালমে কুচকালা হয়, এটাই হলো এই জন্যে তারা কিন্তু যখন ইলার অর্থ মাবুদ এবং হক শব্দ যখন যোগ করছে না, তখনই কিন্তু পীর পূজা, মাজার পূজা, হুজুর পূজা, ব্যক্তি পূজা, নেতা পূজা, শেখ পূজা সবই চলতেছে তখন। ধন্যবাদ। আশা করি এবার স্পষ্ট হয়েছে যিনি প্রশ্ন করেছেন। বারাকাল্লাহু ফীক। এক ভাইয়ের প্রশ্ন, আসসালামু আলাইকুম শায়েখ, আমরা ইহকালের জীবনে যে জিনিসগুলো পেয়ে থাকি সবগুলো রিজিকের অংশ, যেমন খাদ্য, বাড়ি গাড়ি, জমি জমা। আল্লাহর একটা নাম হলো রাজ্জাক। রাজ্জাক নামের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল প্রাণীর রিজিক দান করেন। তাহলে কেউ যদি খাদ্যদ্রব্য, গাড়ি বাড়ি, জমি কেনার জন্য ব্যাংক লোন নেয়, তাহলে কি এগুলো শিরকের অন্তর্ভুক্ত হবে? জাযাকাল্লাহু খাইর। রাজ্জাক কি হালালে না হারামে? আর রাজ্জাক যিনি, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইন্নাল্লাহু হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রাজ্জাক তো তিনি হালালে, উনি হারাম কিছু বানিয়েছেন পদ্ধতি বা বস্তু পরীক্ষা করার জন্য। আর সেখানে আপনার ইবাদতের ব্যাপারটা, রাজ্জাক তিনি, এবং তিনি নিয়ম কানুন দিয়েছেন। কাজে আমি যখন বলছি যে সবকিছুই তিনি আমাকে দেন, তিনি আমার রাজ্জাক, তিনি আমার ওয়াহাব, তাহলে আপনি হারামে যাচ্ছেন কেন? তিনি তো হারামটা নিষেধ করেছেন। এই জন্য আমরা ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যে প্রায় 10টা দাবি আলোচনা করলে আমাদেরকে স্পষ্ট হয়ে যাবে যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমরা বলি, এই 8টা শর্ত সাপেক্ষ যদি বলি, এরপরে কোনোভাবেই সুদে, ঘুষে, হারামে, ডানে বামে যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। কাজেই বলবো যে হ্যাঁ, আপনি যখনই হারামে যাচ্ছেন তখন আপনি রাজ্জাক হয়তো আরেকজনকে ভাবছেন, আপনি তখন তার আদেশ নিষেধকে উপেক্ষা করছেন, তখন তাকে আপনি ইলাহর জায়গা থেকে আপনি তাকে মাবুদ বলে মানছেন না। আপনি মাবুদ মানছেন হয়তো আপনার আরামায়েশের জন্য বাড়ি, আপনার নফস চাচ্ছে, বা আপনার বউ বাচ্চা বলছেন না একটা বাড়ি না হলে কেমন হয়, গাড়ি না হলেও কেমন হয়, আপনি যাচ্ছেন, ঠিক আছে। এবং ফিকুন নওয়াজিল, যে ওস্তাদিরা বলছেন, যারা মুফতিউস সাকালাইন এবং মুফতিউল মালাইকা, মুফতিউল মিল্লা, এবং যারা যুগোপযোগী মানে আকস্মিক মাসলা মাসের যারা পণ্ডিতজি, তারা বলছেন বাংলাদেশে বা ইসলামী দেশে সুদ হারাম হলেও কাফেরের দেশে জায়েজ আছে, কারণ করার কোনো উপায় নেই, সুযোগ নেই। ওলামারা বলেছেন চুরি করা জায়েজ হতে পারে খুব কঠিন অবস্থায়, কিন্তু সুদ নেওয়া জায়েজ নেই। আর যারা একান্ত একান্ত জরুরি কারণে, যেটা জরুরি, মানুষের জীবনের প্রয়োজনগুলি, চাহিদাগুলি 3 প্রকার। একটা জরুরিয়াত, একটা হলো হাজিয়াত, একটা কামালিয়াত। জরুরিয়াত যেটা না হলে চলেই না, খানা পিনা ইত্যাদি যেটা আপনার। আর হাজিয়াত
যেটা একান্ত দরকার আপনার, আর কামালিয়াত যেটা পরিপূর্ণ হয়, যেটা মানে একটা ভোগবিলাসের বা আনন্দ, তাহলে আপনি কোনটা এটা ভাবছেন? এটা কি জরুরিয়াতের? জরুরিয়াত ছাড়া তো জায়েজ নেই। হাজিয়াত এবং কামালিয়াতে যারা জায়েজ বলেছেন, জরুরি যদি হয়, আপনার বাচ্চা অসুস্থ, এই মুহূর্তে টাকা না হলে চিকিৎসা মারা যাবে, কথার কথা, এই মুহূর্তে আপনাকে টাকা দরকার, সুদ ছাড়া পাচ্ছেন না, যারা কিছু, সবাই বলছি না, এই অবস্থাতে ঠিক আছে বাচ্চা নিয়ে যাক, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাক, আমি পাচ্ছি না, হারাম খাবো না, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করি, তার কাছে দোয়া করি, তিনি তো চিকিৎসা ছাড়াও তো ভালো করতে পারেন, কোন ডাক্তার ছাড়া, ওষুধ ছাড়া তিনি ভালো করতে পারেন। আমি যে ইয়াকিন করে বলি, ঠিক আছে আল্লাহ তুমি দিয়েছো, তুমি যদি নিয়ে যাও, নিয়ে আমার নাই হালাল, হারাম আমি যাব না, নিয়ে যাও আল্লাহ, তো নিয়ে যাও, আমি সবুর করব। তাতে কি আল্লাহ প্রতি নারাজ হবেন? না, নারাজ হবেন না। তাহলে জরুরিয়াত যদি হয়, তাহলে গাড়ি বাড়ি এগুলি হাজিয়াত, জরুরিয়াত না, বা কামালিয়াত হইতে পারে। তাহলে আপনি কোনটার মধ্যে কোন মাসলাকে যোগ করে দিচ্ছেন? জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। বারাকাল্লাহু ফিক শেখ। ওয়াইয়াকুম। এক ভাইয়ের প্রশ্ন, আসসালামু আলাইকুম শাহেখ, কারো নাম আলিফ মিম বা আরবি কোনো অক্ষরে রাখা যাবে কি? কেননা শুধু আলিফ বা মিম নামের কোনো অর্থ নেই আমরা জানি। জাযাকাল্লাহু খাইর। সাম্মু আওলাদাকুম বিআসমিল আম্বিয়া, নবী রাসূলদের নামে নামকরণ করতে বলা হয়েছে। নবী রাসূলগণদের নাম আমরা 25 জনের নাম পাই, এছাড়াও হয়তো কোরআনে আছে আরো যদি নাম থাকে। সাহাবাদের নামে নাম, তাবি সালাফদের নাম, সুন্দর নামগুলিকে নির্বাচন করে আমরা রাখতে পারি। নামের ক্ষেত্রে আলিফ মিম বা জিম শিম, এটা ইহুদি খ্রিস্টানদের, ওরা এম জেম ডেম নাম রাখে, ওইখান থেকে আমরা এখন আরবিতে লেখা শুরু করি। না, এটা কোনো ইসলামিক নাম কোনো কোথাও পাবেন না। আমি এর আগে আমার নামের কিছু নীতিমালা মনে রাখতে হবে, যে বিশেষ করে আমাদের আব্দুল্লাহ, আব্দুর রহমান তো আল্লাহকে সবচেয়ে প্রিয় নাম। আল্লাহ এবং রহমানের দিকে অন্য কোনো নাম যোগ করা যাবে না। যেমন আমরা বলি সাইফুর রহমান, সাইদুর রহমান, জামিলুর রহমান, আনিসুর রহমান, না, এইভাবে নাম রাখা যাবে না। আমরা বিভিন্ন জাকের আলী, হোসেন আলী, এই সমস্ত শিরকি নাম রাখি আমরা, হোসেনের জিকিরকারী, আলীর জিকিরকারী, এই ধরনের নাম রাখা যাবে না। বা একসঙ্গে দুইটা নাম, যেরকম আমাদের সবাই মোহাম্মদ, আমরা রাখি কি মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ জায়েদ, মোহাম্মদ হোসেন, না, একটা হয় মোহাম্মদ একটা নাম, বা লাস্টে আবার আহমদ লাগাই দিই আমরা, না, একটা হবে আহমদ নাম, মোহাম্মদ নাম, জায়েদ নাম, বাক্কার আবু বকর নাম, এর সাথে আমরা দুইটা তিনটা চারটা পাঁচ নাম রেখে দিই, মেয়েদের তিনটা চারটা নাম রেখে দিই। সৌদি আরবে বলে ওই কুল্লু ইসমা হরমা, কুল্লু ইসমা হরমা, সব মহিলাদের নাম তিন চারটা করে নাম, ওয়াইন বাবা, ওয়াইন জাদ্দ। তাহলে কথা হচ্ছে কি, যে নাম রাখার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমরা এইভাবে যে নামগুলি রাখি, এভাবে আমাদের রাখা ঠিক না। এটা ইহুদি খ্রিস্টানদের কালচার, অক্ষর দিয়ে ওরা এই জেদ বা অমুক বিভিন্ন নাম রাখে, তারা শর্ট করে, যে কোনো অর্থ আছে না, অর্থবহ। এবং সালাফি সালিহিনরা যে নাম রেখেছেন, জাইনাব, ফাতেমা, রোকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা, উম্মে হাবিবা, এই ধরনের নাম, আব্দুল্লাহ, আব্দুর রহমান, মোহাম্মদ, আহমদ, জৈদ, ওমর, বকর, এই ধরনের নাম রাখতে হবে। সাদ, সাঈদ ইত্যাদি, জুবাইর, জুবাইর, এই ধরনের নাম। কাজেই এই নতুন একটা ফ্যাশন শুরু হয়েছে, এবং এটা, এবং সুবহানাল্লাহ, আরব দেশেও এখন এই ধরনের ফ্রান্সি নাম, তুর্কি নাম, পার্সিয়ান নাম, তারপরে এই বিভিন্ন ধরনের, আসলে সুবহানাল্লাহ, মানুষ যখন আসলে তার নিজের আত্মমর্যাদা হারিয়ে ফেলবে, ইসলাম যে তার বড় নিয়ামত, এবং ইসলাম যে তার মর্যাদা, আমি যে মুসলিম, এটা আমার আত্মঅহংকার, এখান থেকে যখন সরে যাবে, তখন ডানে বামে থেকে ধার করে নেবে। এই ধার করার কোনো সুযোগ নেই ইসলামে। ইসলাম পরিপূর্ণ, নাম রাখার সুন্দর নিয়ম নীতি আছে। ইনশাল্লাহ কোন এক সময় তো আমরা নাম রাখা নিয়ে বেশ কিছু দাওয়াবেত, মানে কিছু নিয়ম নীতি উসুল রয়েছে, এটা আমরা আলোচনা করলে নামের ব্যাপারটা আমরা অনেকে ক্লিয়ার হতে পারবো ইনশাল্লাহ। জি, বারাকাল্লাহু ফিক শেখ। ভাইয়া। মোহাম্মদ শাহরিয়ার হোসেন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ, ওয়ালাইকুম কেউ আসসালাম। যদি শাসকের উপর হুজ্জত কায়েম করে তাহলে তার দলিল হিসেবে হুজ্জত কায়েম হবে কি, নাকি প্রত্যেকে আলাদাভাবে হুজ্জত কায়েম করতে হবে? কারণ খারিজিরা বলে একজন আলেম হুজ্জত কায়েম করলেও তাকফির হয়ে যাবে এবং সে অনুযায়ী হুজ্জত কায়েম হয়ে যাবে। জাযাকাল্লাহু খাইরান।
একজন ফাসেক ফাজের যদি হয়, জালেম হয়, সে স্বঘোষিত কাফের না, এবং কুফরি করছে কিন্তু সে জেনে বুঝে করছে না, হয়তো হয়তো অজ্ঞতা আছে, কোনো ব্যাখ্যা আছে, বাধ্যবাধকতা আছে, লোভ লালসা আছে, এই ধরনের কোনো যদি তার কারণ থাকে, আর প্রত্যেক কুফরিকারী কাফের না। এর সাথে তার উপরে হুজ্জত কায়েম করতে হবে, উপযুক্ত ব্যক্তি এবং সময়। এখন যদু আর ফদু, ফেসবুকের মুফতি আর কিবোর্ডের বড় হুজুর, উনি এখন হুজ্জত কায়েম করলেন। হুজ্জত কায়েম করলেন কোথা থেকে? ফেসবুকে লিখে দিলেন হয়ে গেল, টুইটারে দিয়ে দিলেন হয়ে গেল? নাকি ওনার কাছে গিয়েছেন, বসেছেন, তার কাছে বসে তারপরে উনি তাকে বুঝিয়েছেন কেন, কিভাবে, কি, এবং তিনি বুঝে নিয়েছেন, হ্যাঁ বুঝেছি, বলছে হ্যাঁ বুঝেছি, এবং তার কোনো আর কোনো শর্ত ইটু নাই, কোনো ওজর টোজরও নাই। এরপরও সে বলছে না, এরপরও বলছে না। এমন কার কাছে গিয়েছে? ওই খারেজি কার কাছে গিয়েছে এ পর্যন্ত? কোন রাজ্য শাসকের কাছে গিয়েছে, বসেছেন, আর উনি বুঝিয়েছেন, আর ওনার বুঝারই ক্ষমতা আছে? একজনকে যদি আপনি হুজ্জত কায়েম করেন, কিন্তু আপনি উপযুক্ত উনি ভাবছেন না আপনাকে, কে তুমি? হ্যাঁ, অনেক সময় দেখা যায় হয়তো ইমাম মসজিদ বা এসে তারা কুফুরি বা শিরিক করছে, একজন সাধারণ মুসাল্লি বা দোকান জেনে বললেন, ও বললো যে তুমি কি জানো, তুমি কিসের ফতোয়া বলছি, গ্রহণ করলো না, তাকে মেনে নিল না, এবং সে বুঝাতে পারলো না। সে যেন বুঝে এবং বলে হ্যাঁ বুঝেছি, জেনেছি, তারপরও না, তখন আসবে বিষয়টা। তাহলে এই ধরনের কে উপযুক্ত ব্যক্তি? সেই ব্যক্তিটা কে? সেই মুফতিটা কে? সেই মুফতিউল সাকালাইনটা কে? মুফতিউল মিল্লাটা কে? মুফতিউল আজমটা কে? সেটা তো দরকার আমাদের। আজ পর্যন্ত অদ্যবধি কোথাও কেউ করতে পেরেছে, হয়েছে? ফেসবুকে লিখে দিলে হয়ে গেল? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসলে যখন আমরা সালাফি আকীদা মানহাজ থেকে কেউ সরে যাবে, তখন তার ইচ্ছে মতো একটা ব্যাখ্যা দিবে এবং করে দেবে। আল্লাহর নবীর সামনে শিরিক করেছে, আল্লাহর নবীর সামনে কুফরি করেছে, তারপরে কুফরি ফতোয়া সাব্যস্ত করেন নাই তিনি। তিনি তারপরে শিরক সাব্যস্ত করেন নাই। রাসূলকে সেজদা দিয়েছেন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু রাসূলের সামনে সেজদা, তাকে পায়ের মধ্যে সেজদা করে দিয়েছেন। হাতিব বিন আবি বালতা রাদিয়াল্লাহু আনহু রাসূলের যে আমানত ফাঁস করে দিয়েছেন, এটা কুফরি পর্যায়ের কাফেরদের কাছে পৌঁছে দিয়েছেন, রাসূল মক্কা বিজয় করতে চাচ্ছেন। তাহলে নাজ্জাসী, বাদশাহ নাজ্জাসী, তিনি ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, উনি রাষ্ট্র পর্যায়ে দিন কায়েম করতে পারেন নাই, তার মন্ত্রীরা মেনে নেয় নাই। রাসূল তো তার আবার জানাজা পড়িয়েছেন, তো সে তো কাফের হয়ে যাওয়ার কথা, ঠিক না? তাহলে এই যে আমরা আসলে তাকফির নিয়ে আমরা ইনশাল্লাহ কয়েকটা আলোচনা করব। এই কুফরি বিষয়টা মারাত্মক একটা জঘন্য বিষয়, এবং যারা এই ব্যাপারে কিচ্ছু জানে না, মূর্খ, জাহেল, ডিরেক্ট মূর্খ, তারাই এই কুফরি ফতোয়া খুব চিন্তা ভাবনা করে, সব কাফের। একজন আমাকে বলতেছেন, একজন খারেজি, যে কিসে কিসে কাফের হয় এটা আমাকে জানান তো, আমার এটা খুব দরকার। কেন, তুমি কুফরি থেকে বাঁচার জন্য? না না না, আমি তো পাক্কা, মানে সে নিজে মুমিন, কারা কারা কাফের এদেরকে আমি ফতোয়া সব তাহলে বুঝতে পারবো, এবং তাদেরকে কাতল করবে, কেতাল পার্টি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সাবধান থাকবে। সালাফে সালেহিনরা, আহলুল হাদিসরা, সালাফিরা এই সবচেয়ে বেশি তাকফির ফতোয়ার ব্যাপারে এরা সংযত, এরা জেনে বুঝে, এবং যদু ফদু সবাই মিল্লাত, মুফতিল মিল্লাত সাজে না, যারা সত্যিকার আলেম, যারা সত্যি মুস্তাহিদ, যারা কথা ইলিম জানে, যারা সালাফদের জ্ঞান চর্চা করে, কোরআন সুন্নাহকে সালাফ সাল্লাম, তারাই এ ব্যাপারে হয়তো কথা বলে। আর এরা এখন সবাই ওরা মুফতি। ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। ওয়াইয়াকুম। এক ভাইয়ের প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ, আসসালামু আলাইকুম। নাস্তিক সংশয়বাদীদের মিথ্যা ও গোঁজামিলযুক্ত বিজ্ঞানভিত্তিক ইসলাম বিদ্বেষী প্রচারণার বিরুদ্ধে যুক্তি নির্ভর বিজ্ঞানভিত্তিক জবাব দেওয়া যাবে কি? জাযাকাল্লাহু খাইরান। অবশ্যই আমাদের দিন ইসলাম বিজ্ঞানসম্মত, বিবেকসম্মত, বাস্তবসম্মত, যুক্তিসম্মত, রুচিসম্মত
পরিপূর্ণ সর্বযুগের জন্যে, ওকে। আপনি কোরআন সুন্নাহ সে তো মানবে না, সে হয়তো বিজ্ঞান মানে, সে হয়তো বাস্তবে যুক্তি মানে, আপনি সত্যিই তবে যেই সেই না। অনেক সময় দেখা গেছে, আপনারা জানেন যে ভারতে এক মুন্সি একবার হিন্দুদের সাথে প্রতিযোগী মানে এরকম ডিবেট করতে গিয়ে শর্ত ছিল যে হেরে যাবে সে এবং তার সব দল বলে আবার অন্য পক্ষে চলে যাবে, কি যেন নামটা আমি ভুলে গেছি। যার ফলে সে যখন হিন্দু পণ্ডিতদের সাথে হেরে যায়, ফলে সবাই তখন তারা হিন্দু হয়ে যায়। তো যদু ফদু না, আমি মাফ করবেন, কারণ অনেকে আছে মনে করেন আমি মহাপণ্ডিত, বড় বড় নাস্তিকদের সাথে শুরু করে দেয়। লাস্টে গিয়ে দেখা যায় যেমন কিছু, এবং এখানে মনে রাখতে হবে যে নাস্তিকদের সাথে ডেবিট করে তাদের যে সন্দেহগুলিকে আরো মানুষের কাছে তুলে ধরে তারা। আমি দেখেছি ইতিমধ্যে আমাদের কিছু আবেগী যুবকরা তারা নিজেকে পণ্ডিত মনে করে এবং তারা এই ধরনের কি বলে সোশ্যাল মিডিয়াতে তারা চলে আসে এবং দেখা যায় যে ও একটু পরে পরে ডানে বামে তার যে সন্দেহগুলি, তার যে কি বলে কনফিউজগুলি তার কি করে ছড়াই দিচ্ছে। ও কিন্তু এক জায়গায় থাকছে না। ওস্তাজি উনি তো বড় মুফতি মানে আল্লামা সাহেব, ওনার ধরতেছে, ও আরেক জায়গায় যাচ্ছে। হ্যাঁ, আমি একটু পরে বলবো আপনারটা, যে আরেকটা উঠাচ্ছে এবং এতে করে এটা সালাফে সালিহিনদের একটা মানাজ হলো যে শুবহাত গুলো, সংশয়গুলো সাধারণ পাবলিকের কাছে বলা যাবে না, প্রকাশ করা যাবে না, যারা এখনো এই ব্যাপারে কিছুই জানে না। হয়তো ওই সন্দেহটাই তার হয়তো তাকে ধ্বংস করে দেবে। 1 মিনিটের সন্দেহ তার 1000 বছরের কি বলে তাকে হয়তো 50 বছরও তার এটা দূর হবে না। আর এইভাবেই অনেক কি হয়ে যায়, অনেক আছে তাদের এই সন্দেহগুলি প্রচার করে। এবং কিছু মিডিয়া যারা ইউটিউবাররা এগুলা বিভিন্ন হুজুরদেরকে নিয়ে এসে করে, আর ওরা তো মনে করে আমরা তো বড় যুক্তিবিদ, আমরা বড় কিছু আলেম হয়ে গেছি। আসলে এর মাধ্যমে তাদের উদ্দেশ্য হাসিল হয়, আর সত্যিকারে ওস্তাদের উদ্দেশ্য হাসিল হয় না। আর তারা সত্য মানার জন্য করে না। সত্য মানার যদি মানসিকতা না থাকে, দরকার নাই ওমালাইকিল্লাল বালাগ। আপনি হয়তো লিখে পাঠান দেখতে তো, কিন্তু আপনি এখন অনলাইনে বসে সোশ্যাল মিডিয়াতে পণ্ডিতটি জাহির করবেন আর হেরে যাবেন, বা আপনার যুক্তি, আপনার বিজ্ঞান বলতে কি আপনি বিজ্ঞান বুঝেন না। আসলে আমাদের দেশের কিছু বিজ্ঞানী থিওরি বলে, কিছু পাগল ছাগল আছে না, কিছু হুজুর আছে না বিজ্ঞানী থিওরি মারে, আসলে বিজ্ঞান কি নিজেও বুঝে না। তো এটা আমাদের বুঝতে হবে যে আপনি আসলেই আপনি যোগ্য হন, বুঝেন। যেমন ডক্টর জাকির নাইক আপনারা দেখেছেন যে তিনি তাদের ধর্মীয় গ্রন্থ থেকে বা যুক্তির মাধ্যমে বা তার লেখাপড়া করে তিনি করে থাকেন। তো এই ধরনের যদি কেউ উপযুক্ত হয় তাহলে জায়েজ হতে পারে। জি, না জয় ভালো। মাহফুজ ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম সম্মানিত শাহেখ, আল্লাহর নামে কি কোনো রাস্তা, গলি বা এলাকার নামকরণ করা যাবে? চাঁদপুরে একটি রাস্তার চত্বরের নামকরণ করা হয়েছে আল্লাহ চত্বর, এ ধরনের নাম কি জায়েজ হবে? জাযাকাল্লাহু খাইরান। না, বাইতুল্লাহ ছাড়া আর কোথাও এই নাম ব্যবহার করা যাবে না। বাইতুল্লাহ বা মসজিদুর রহমান বা এই ধরনের হয়তো যেখানে আল্লাহর সেজদা করা হয়, বাকি কোন রাস্তা ঘাটে বা কোথাও টুপিতে এখন লিখেছে আল্লাহ, লিখেছে টুপিতে, কাবা ঘরের ছবি লাগাইছে, মদিনার ছবি লাগা দিচ্ছে, না, এটা রাখা যাবে না। বা রিংটোনে বা বিভিন্ন জায়গাতে আজকে আমরা আল্লাহকে ব্যবহার করছি, নাউজুবিল্লাহ, এটা জায়েজ নেই। আল্লাহকে অবমাননা করা হবে। আল্লাহ চত্বর কেন লিখেছে? আল্লাহ চত্বর এই ধরনের তো কোনো দুনিয়ার কোনো রাস্তা নয় আল্লাহর নামে নাম দেবে, বা এটা ঠিক হবে না, এটা জায়েজ নেই। জি, বারাকাল্লাহু ফিক। আল্লাহর চত্বরে শয়তানরা জমা হবে, শয়তানরা বাটপারি করবে, আল্লাহর চত্বরে এসে ছবি উঠাবে, আল্লাহর চত্বরে এসে নাউজুবিল্লাহ শয়তানি কাজ করবে। তো এই চত্বরে আল্লাহর নাম দিয়ে অবমাননা করা হবে, জায়েজ নেই। জি, বারাকাল্লাহু ফিক। শাহেখ, আমরা কি আর কিছু প্রশ্ন নিব নাকি আজকে এখানেই শেষ করে দেব? 10:55 মিনিট। কয়টা প্রশ্ন আছে আর? আর 4 থেকে 5টা প্রশ্ন আছে শাহেখ। জি, শর্ট বলেন, আমি আর শর্ট উত্তর দিই, 11টা বেজে যাচ্ছে। জি, এক বোনের প্রশ্ন, আসসালামু আলাইকুম শাহেখ, যে সকল ভাই বোনেরা বাবা মাকে না জানিয়ে নিজেদের পছন্দ অনুযায়ী বিয়ে করে, তাদের বিয়ে হয়েছে নাকি ওই বিয়ে বাতিল বলে গণ্য হবে? আর যদি বাতিল বলে গণ্য হয় তবে ওই বিয়ের তালাক কি প্রযোজ্য হবে? জাযাকাল্লাহু খাইরান। এখন কিছু বোনরা হাজবেন্ডের সাথে গরমিল, তাই বলছি যে আগের বিয়ে
প্রযোজ্য হয় নাই, তালাক দিয়েছে, তালাকও হয় নাই, আর তার সঙ্গে তালাক নেওয়ার দরকার নাই, আমি আরেকজনকে বিয়ে করে ফেলবো। এই ধরনের মানে বিষয়গুলি আমাদের সমাজ এখন ছড়িয়ে যাচ্ছে, বা নিজেরা নিজেরা মুফতি হয়ে যাচ্ছে। এরকম আমার কাছে আমার ইদানিং আমার কাছে প্রায় তালাকের বহু মশলা এখনো সবসময় আমার কাছে 2-4টা মানে তালাকের মশলা থাকে, মানে স্টকে থাকে, এবং অনেক বিরক্তও করে। আসলে হওয়ার কথা। তবে তবে এটাও ভালো যে দিন মানুক আর না মানুক, তালাকের ব্যাপারটা আবার বেশ সিরিয়াসলি অনেকেই নেয় দেখি। হয়তো অনেক সময় দিনের মানার ব্যাপারটাও খুব একটা জড়িয়ে না মানলেও। তো যাই হোক, যখন বিয়ে হয়েছে এবং সেটা হয়তো কোর্টে গিয়ে বা কাজী অফিসে গিয়ে দুইজনে একটা হানাফি মাযহাবের যে ফতোয়া, সেই ফতোয়া অনুযায়ী বিয়ে হয়েছে, তাহলে যেহেতু একটা আহলুস সুন্নাহ জামাতের মাযহাবকে ফলো করে বিয়েটা হয়েছে, এটা সঠিক মত না হলেও যেহেতু সেটা একটা মত আহলুস সুন্নাহ জামাতের ফিকহি মাসালা, তাহলে সেখানে বলবেন যে বিয়ে হয় নাই, এমন বলা যাবে না। তবে বলবো, যদি সুযোগ থাকে, সম্ভব হয়, তাহলে আপনি বিয়েটা ফাসখ বা করেন, বিচ্ছেদ করে নতুন করে ইজাব কবুল করে শুদ্ধ করে নেন, যদিও পারিবারিকভাবে হয়। নতুন করে মোহর, নতুন করে সাক্ষী এবং নতুন করে ইজাব কবুল করে। আর যাদের সম্ভব হয় নাই বা করতে চাচ্ছে না, তাদের আমরা উচ্চবাচ্য বলতে পারবো না। অতএব বিয়ে হয়ে গেছে, আপনি এখন বিয়ে রাখার জন্য যদি চিন্তা করেন যে বিচ্ছেদ করে আমরা দুইজনে আবার সঠিক করে নেবো, ভালো। বাট এখন যেহেতু আগেরটা বিয়ে হয় নাই, মানে এখন তালাকের ব্যাপার না, আমি অন্য জায়গায় যে আরেকটা বিয়ে করব না, যেহেতু এখানে একটা মাযহাবের ফতোয়ার উপর বিয়ে হয়েছে, এখানে আপনি এটাকে খেলতামাশা করা যাবে না। এবং যারা এরকম হয়েই গেছে বা হানাফি মাযহাবেই মানছে, তারা সঠিকতা আসছে না হয়তো ফিকহি মাসালাতে, তারা ব্যভিচার করতেছে, জানা করছে, বিয়ে বাতিল, এরকম আমরা বলতে পারবো না যদি তারা ওইটাকে বিশ্বাস করে থাকে। কিন্তু জানে যে হ্যাঁ বিয়ে বাতিল এবং সে ব্যভিচারিণী হবে, তারপরেও সে প্রেম প্রীতি করতে গিয়ে করেছে, তার আকীদা বিশ্বাস এবং তাহলে অবশ্যই সেটা বাতিল। তার বিয়েকে বিচ্ছেদ করে তাকে নতুন করে বিয়ে করানোই দরকার, বিয়ে হওয়া দরকার। বিষয়টা আমার মনে হয় একেবারে হালকা করে নেওয়া ঠিক হবে না। আর ব্যক্তিগতভাবে কাউরে যদি হয়, কাউরি মনে করেন এখন এই ধরনের কোন ঘটনা এবং তার ব্যক্তিগত বিষয় বা একটা পরিবার বিষয়, তাহলে তিনি কোন একজন বিশ্বস্ত শেখের সাথে কথা বলবেন, মুফতির সাথে কথা বলবেন এবং সিদ্ধান্ত নেবেন। একা একা সিদ্ধান্ত নেবেন না। জি, ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। এক ভাইয়ের প্রশ্ন। আসসালামু আলাইকুম। সালাম। কেউ যদি এভাবে দোয়া করে, হে আল্লাহ আমাকে শুক্রবারের উসিলায় ক্ষমা করো, এর বিধান কি হবে? জাযাকাল্লাহু খাইরান। হে আল্লাহ, হে আল্লাহ আমাকে শুক্রবারের উসিলায় ক্ষমা করো, এর বিধান কি হবে? জাযাকাল্লাহু খাইরান। শুক্রবারের অশিলায় কি হবে? শুক্রবার আমলের অশিলা হতে পারে, আর অশিলা হবে আল্লাহর নামের, নেক আমলের, অথবা জীবিত নেককার ব্যক্তির দোয়া অশিলা। শুধু জুমার অশিলা, মক্কার অশিলা বলবেন, রাসূলের অশিলা বলবেন না, জায়েজ না এরকম। হ্যাঁ, এমন বলতে পারে জুমার দিনের আমল যে আমি করছি, এটার অশিলা করতে পারে। জি, ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। শাইখ 11টা বেজে গেছে শাইখ, আমরা আজকের ক্লাসটা এখানে শাইখ শেষ করলে ভালো হয়। ধন্যবাদ। ঠিক আছে। পরিশেষে যারা আমাদের সাথে আছেন এতক্ষণ পর্যন্ত, আর যারা ছিলেন চলে গেছে, সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, আমাদের কবুল করুন, এবং আবারও পরবর্তী মঙ্গলবারে একটু আমাদের সময়টা এগিয়ে নেওয়া যায় কিনা, 9টায় করা যায় কিনা এখন, জি শাইখ, করা যাবে শাইখ, কোনো সমস্যা নেই। সেটা আলোচনা করে সাকিব ভাইয়ের সাথে সিদ্ধান্ত পড়েন। আমার মনে হয় 9টা করলে 15 মিনিট আগে আমরা শুরু, কারণ এখন এশার নামাজ কিন্তু হয়ে যাচ্ছে 8টা, পৌনে 8টা, সোয়া 8টার মধ্যেই। কাজে 9টায় শুরু করা যেতে পারে। জাযাকুমুল্লাহ খাইর ওয়া বারাকাল্লাহু ফিকুম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান শাইখ। ইয়াক।